হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহি আজকে লাইভে চলে এসেছি বাংলা শপার্সের সাথে তোমাদের জন্য। একটু লেট করে ফেললাম আমার লাইভে আসার কথা আরও আগে। আমি আজকে কিছু ব্রাশের রিভিউ নিয়ে চলে আসছি। আর আজকে লাইভ শুরু করার আগে তোমাদের সাথে অনেক ইম্পর্ট্যান্ট টপিকে আলোচনা করব। সেজন্য আমি আজকে সবাইকে অনুরোধ করব, যারা যারা লাইভটা দেখছো, তোমরা লাইভটা নিজের টাইম লাইনে শেয়ার করে দিও, কারণ আজকের লাইভটা একটু ইম্পর্ট্যান্ট সবার জন্য, ঠিক আছে? সো আমি স্টার্ট করছি, তার আগে আমি একটু আমার মেসেঞ্জারটা অন করে নিই। হ্যালো আদিহার, নূর আপু, মেহেরুন, মেহেরু ইসলাম আপু, মারিয়া আপু, হ্যালো সবাইকে, কি অবস্থা, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার দোয়ায়। সো সবাই একটু জয়েন করবা, হ্যাঁ? আর সো হ্যাঁ, যেটা বলছিলাম যে ইম্পর্ট্যান্ট কথা বলবো, ইম্পর্ট্যান্ট টপিকে কথা বলবো, সেটা হচ্ছে অথেন্টিসিটি নিয়ে। তোমরা অলওয়েজই এটা জানো হয়তো, যারা যারা আমরা মানে বাংলাদেশে থাকি, আমাদের বাংলাদেশে কোনো একটা প্রোডাক্ট যখনই হাইপড হয়, তখনই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নকল হওয়া শুরু করে, নানা রকমের কমপ্লেইন আসা শুরু করে, তাই না? তো এরকম হয় যে আমরা একটা প্রোডাক্ট কিনতে যাব, আগে মাথার মধ্যে কোনটা কাজ করে সব থেকে বেশি, যে আমি যেটা কিনছি এটা কি আসলে অথেন্টিক কিনা, বা আমি কতটুকু ট্রাস্ট করে প্রোডাক্টটা কিনবো, আসলেই মানে ট্রাস্ট করা উচিত কিনা, এরকম নানা রকম প্রশ্ন কিন্তু আমাদের মাথায় আসে। তো তোমাদের জন্য আমি যেটা বলবো, যে রিসেন্টলি বাংলা শপার্সে তোমরা দেখেছো যে অ্যাবসলিউট নিউ ইয়র্ক, W7, তারপর টেকনিক, অফার কসমেটিক্স, রিভিউলি, তাছাড়া আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলোর কিনা মানে যেগুলো 100% অথেন্টিক। অ্যান্ড এগুলো এখন থেকে বর্তমানে বাংলাদেশে শুধু বাংলা শপার্সে না, তোমরা যেখান থেকেই কিনো, যে জায়গা থেকেই কিনো, তোমাদেরকে একটা জিনিস মাথায় রেখে কিনতে হবে, সেটা হচ্ছে, আমি এখনই শো করছি, কিছু প্রোডাক্ট দেখাবো, অনেকগুলো ব্রাশেস দেখাবো। আমি অ্যাকচুয়ালি ব্রাশ যখন নতুন কোনো প্রোডাক্ট পাই, আমি অ্যাকচুয়ালি এত বেশি এক্সাইটেড হয়ে যাই যে ইউজ না করা পর্যন্ত আমার শান্তি হয় না। ট্রাস্ট মি, যেদিন বাংলা শপার্স থেকে পিআরটা আসলো অ্যান্ড কিছু প্রোডাক্ট আসলো, আমি ওই দিনই এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। ওই দিনের পরের দিনে আমি ভিডিও করছি ওগুলা দিয়ে। আপু তোমার কি ঠান্ডা লাগছে? আপু আমি একটু অসুস্থ, সবাই জানো, আমার শরীর এখনো মানে আমি রিকভার করতে পারতেছি না, আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, সবাই দোয়া করবা। আমি অ্যাকচুয়ালি যতবারই ভাবতেছি কাম ব্যাক করবো, রিকভার হয়ে গেছে, ততবারই আসলে একটা করে মানে প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছি। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি প্রোডাক্ট ইউজ করে ফেলেছি, যার কারণে অনেক জায়গাতে স্টিকারগুলো নাই, ঠিক আছে? স্টিকার আমি বলতে পারো খুলে ফেলছি। তো ফার্স্টে আমি যদি প্রোডাক্টটা দেখাই, এখন থেকে সারা বাংলাদেশে যেখান থেকেই প্রোডাক্ট কিনো না কেন, অবশ্যই তোমাদেরকে 3D হলোগ্রাম যেটা আছে, এই হলোগ্রামটা অবশ্যই থাকতে হবে। হলোগ্রাম কপি করা যায়, স্টিকার কপি করা যায়, বাট একটা জিনিস কিন্তু কপি করা যায় না, সেটা হচ্ছে বাংলাদেশে এখন থেকে যতগুলো প্রোডাক্ট তোমরা পাচ্ছ, অ্যাবসলিউট নিউ ইয়র্ক, W7, টেকনিক, সেটার অথেন্টিসিটি বুঝতে হলে তোমার এই স্টিকারটা, যেটা বাংলাদেশে আরটি ওয়ার্ল্ড লিমিটেড, ঠিক আছে? আরটি ওয়ার্ল্ড গিয়ে W7, টেকনিক, অ্যাবসলিউট নিউ ইয়র্কের সোল ডিস্ট্রিবিউটর অ্যান্ড অথরাইজড ডিস্ট্রিবিউটর, অর্থাৎ তারা প্রোডাক্টটা গিয়ে ইম্পোর্ট করে, এবং সেই প্রোডাক্টটা সরকারকে ভ্যাট ট্যাক্স এগুলো দিয়ে গিয়ে প্রোডাক্টটা কিন্তু তারা বাংলাদেশে একদম বলতে পারো যে বৈধ পদ্ধতিতে তারা নিয়ে আসে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী, যারা চোরাই কারবার বা যারা বিভিন্ন রকমের, ধরো একটা চাইনিজ একদম একটা এক্স্যাক্টলি অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা প্রোডাক্ট তারা কপি করছে, তারা হয়তো এটা অন্য জায়গা থেকে নিয়ে আসে। এখন তুমি ওই প্রোডাক্টটা কিনছো, তুমি কিন্তু পরবর্তীতে তুমি ক্লেম করতে পারবে না যে আমি এই প্রোডাক্টটা দিয়ে আমার ফেসে প্রবলেম হয়েছে, আমার এই হয়েছে সেই হয়েছে। তুমি এই জিনিসটা আর করতে পারবা না, কারণ সে হয়তো তোমাকে ফেক প্রোডাক্টটা প্রোভাইড করেছে। তো অবশ্যই এখানে হলোগ্রাম যেটা আছে, আর এখানে যে লিখা, একদম ক্লিয়ারলি লিখা আমদানি কারকের নাম, আমদানি কারক আরটি ওয়ার্ল্ড, ঠিক আছে? প্রতিটা প্রোডাক্ট দেখো, ব্রাশ সেটগুলো কিন্তু নিউলি লঞ্চ হয়েছে, এগুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু সবার আগে আমার যেটা মনে হলো, যেহেতু আমরা সবাই সবসময়
মানে এখন অনেক বেশি কনসার্ন সবকিছুর ব্যাপারে যে আসলটা কিনছি কিনা। আমরা কিন্তু এখন এটাই চিন্তা করি যে টাকার ব্যাপারটা এখন অনেকেই আমরা চিন্তা করি না যে না এটা টাকা ঠিক আছে, আমার কাছে টাকাটা বেশি নেই, কিন্তু প্রোডাক্টটা ভালো মানের হোক, প্রোডাক্টটা কোয়ালিটিফুল হোক। সেখানে তোমরা দেখো একই ফাউন্ডেশন তোমরা W7-এরটা যে দামে বাংলা শপার্সে পাচ্ছ অন্য জায়গাতেও পাচ্ছ, কিন্তু কথা হচ্ছে তুমি কি আসল অথরাইজড যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্টগুলো নেওয়া হয়েছে তার থেকেই কি প্রোডাক্টগুলো কিনছো কিনা। সো একটু মনোযোগ সহকারে দেখবা, এখানে হচ্ছে আরটি ওয়ার্ল্ডের লিমিটেড হচ্ছে, এখানে সব কিছু ক্লিয়ারলি লেখা আছে, ওনারা আমদানিকারক। আর এই স্টিকারটা প্রোভাইড করেছে যখন হচ্ছে বাংলা শপার্স অনেক বেশি, বাংলা শপার্স না অ্যাকচুয়ালি আরটি ওয়ার্ল্ড যারা হচ্ছে প্রোডাক্টটা ইম্পোর্ট করে নিয়ে আসে তাদের কাছে অনেক বেশি কমপ্লেইন ছিল, এরকম অনেক কমপ্লেন তারা পাচ্ছিল যে নকল প্রোডাক্ট বাজারে প্রচুর, নকল প্রোডাক্ট বাজারে প্রচুর। যেমন তোমরা বলতে পারো W7-এর প্রোডাক্ট কিন্তু বাজারে প্রচুর নকল টেকনিকের প্রোডাক্ট। তুমি একটা হাইলাইটার আমার নিজের কাছে কিছুদিন আগেই হচ্ছে আমার কাছে একটা হাইলাইটার আসছে যেটা পুরা ফেক, হ্যাঁ আমি ওইটার পোস্ট পর্যন্ত করি নাই যেহেতু প্রোডাক্ট ফেক ছিল। আমি কিভাবে বুঝলাম, যেহেতু আমার কাছে মানে টেকনিকের অনেকগুলো হাইলাইটার আছে, আমার কাছে কিন্তু টেকনিকের না হইলেও 7-8টা হাইলাইটার ছিল আমার একার কাছে। সো এই হাইলাইটারগুলো আমার বলতে পারো যে আমি ইউজ করতে করতে তো বুঝে গেছি যেটা হ্যাঁ এটা অ্যাকচুয়াল। তো আমি যখন হাইলাইটারটা সোয়াচ করলাম উপরের টেক্সচার দেখে আমার যেন কেমন সন্দেহ লাগতেছিল। তো এটাই তোমরা অনেকে W7 কিনতেছো, অ্যাবসোলুট নিউ ইয়র্ক কিনতেছো, এগুলো কিনে কিনে অনেকে কমপ্লেইন করতেছো যে ভালো না, প্রোডাক্ট ভালো না। তো এইটা এখন থেকে তোমরা তখনই করতে পারবা ফার্স্টে, তুমি যদি অনেকগুলো ধরো একটা ফাউন্ডেশনের লট যখন আসে একটা প্রোডাক্ট খারাপ, ওই প্রোডাক্টটা যদি তুমি মানে মনে করো যে সাপোজ তুমি এই স্টিকার আলা প্রোডাক্টটাই নিছো, এই স্টিকার অ্যান্ড হলোগ্রাম সহকারে প্রোডাক্টটা তুমি নিছো কিন্তু ওই প্রোডাক্টটা খারাপ পড়ছে, তুমি যদি কমপ্লেইন জানাও যে পেজ থেকে নিছো সে বাধ্য তোমাকে নতুন প্রোডাক্ট দিতে, ঠিক আছে। কিন্তু তুমি যদি অথরাইজড পার্সনের কাছ থেকে না নাও তাহলে কিন্তু তুমি এই কাজটা করতে পারতেছো না, ঠিক আছে। এটা শুধু বাংলা শপার্সের ক্ষেত্রে না, প্রতিটা পেজ থেকে এখন থেকে W7, টেকনিক এবং অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, তার পাশাপাশি হচ্ছে গিয়ে অফার কসমেটিক, রিভিউলি, এই সমস্ত প্রোডাক্টে তোমরা যদি এই স্টিকারগুলো আমদানিকারক আর এই কিউআর কোডের যে একটা স্টিকার আছে এটা যদি না দেখো তাহলে তোমরা এই প্রোডাক্টগুলো বুঝে নিও যে তারা হয়তো কোনো বৈধভাবে প্রোডাক্টগুলো আনছে না, কর ফাঁকি দিয়ে বা ট্যাক্স ফাঁকি দিয়ে প্রোডাক্টগুলো চোরাই কারবারি করে নিয়ে আসছে, বা তারা অসাধু ব্যবসায়ী, ঠিক আছে। আরেকটা জিনিস ক্লিয়ার করার ছিল সেটা হচ্ছে আপু আই মিস ইউ টু আপু, আমি এখন একটু ইম্পর্টেন্ট কথা বলছি এই জন্য অনেকের কমেন্টটা আমি পড়ছি না, একটু লাইভটা শেয়ার করো আজকে। এই যে স্টিকার দেখছো শুধুমাত্র কিন্তু স্টিকার না, এখানে যখন সিকিউরিটি কোড আছে একটা, এখন তোমরা বলবো আপু স্টিকার তো মানে কপি করা যায়, কিন্তু আইটি ওয়ার্ল্ড লিমিট তোমার হচ্ছে গিয়ে কি বলে আরটি ওয়ার্ল্ড লিমিটেডকে হচ্ছে তোমার যখন তারা চিন্তা করতেছিল যে এটাকে কি করা যায় তখন হচ্ছে ইউনিফাই নামে যে একটা ইয়ে আছে, দাঁড়াও আমি তোমাদেরকে এখন স্ক্যান করে দেখাবো, একটু হোয়াটসঅ্যাপে যাই আগে আমার। আজকে মেকআপ, হ্যাঁ আপু আজকে মেকআপ লাইভ করব, হ্যাঁ। সো ইউনিফাই কোম্পানি যেটা মানে থার্ড পার্টি কোম্পানি, ওনারা হচ্ছে গিয়ে যেটা করেছে মানে সহযোগিতা করেছে যে তারা একটা স্টিকার ভেরিফাই করতে সাহায্য করছে বাংলা শপার, শুধু বাংলা শপার্সকে না আরটি ওয়ার্ল্ডকে ভেরিফাই করতে সাহায্য করছে, ঠিক আছে। এখন থেকে তোমরা এই সিকিউরিটি কোডটা যখন যে কোনো প্রোডাক্টে এখানে তোমরা স্ক্র্যাচ করবা, আপু আমার হেয়ার কাটের নাম নাই আমি নিজে কাটছি, যে দেখো তোমাদের সামনে স্ক্র্যাচ করলাম সিকিউরিটি কোড, এখানে কিন্তু একটা নাম্বার চলে আসছে, ঠিক আছে। শুধুমাত্র মানে স্ক্র্যাচ করলেই হবে না, এখানে একটা ছোট্ট হচ্ছে গিয়ে তোমার এটাকে কি বলে জানো কিউআর কোড না, এটা হচ্ছে একটা কিউআর কোড আছে মানে বারকোড আছে, আর নিচে আছে হচ্ছে গিয়ে তোমার একটা সিকিউরিটি কোড যেটা কিনা তুমি স্ক্র্যাচ করার পরে বের হয়েছে। এখন চলো আমরা এটাকে স্ক্যান করব, স্ক্যান করার পরে শুধুমাত্র যেটা আসলে এরকম করে বুঝবা না, সিকিউরিটি কোডটা যখন তুমি এন্টার করবা তখন তোমাকে একদম একটা টেক্সট করা হবে যে তুমি 100% অথেন্টিক প্রোডাক্ট যেটা কিনা আরটি ওয়ার্ল্ডের প্রোডাক্ট, ঠিক আছে, সেটাই তুমি নিয়েছো। যদি স্টিকারটাও নকল করে লাভ নাই, ঠিক আছে। এখন এতটাই হচ্ছে গিয়ে মানে তোমাদের জন্য এটা মানে নিয়মটা এতটা স্ট্রিক্ট করা হয়েছে যাতে তোমরা নকল কোনো কিছু না পাও। আমি আজকে মেকআপ লাইভ করব, মেকআপ লাইভের আগে মেকআপ নিয়ে কথা বলবো, কারণ তোমরা অলওয়েজই যেখানে একটু কম দেখো বা যেখানে হচ্ছে নকল টকল প্রোডাক্ট বেচে ওখানেই দৌড়াও। তো এটা শুধুমাত্র বাংলা শপার্সের ক্ষেত্রে না, তুমি যত বড় জায়গা থেকে কিনো বা যত ছোট পেজ থেকে কিনো এগুলো মাথায় রেখে কিনবা। আমি ব্র্যান্ডগুলোর নাম আবারও বলছি, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, টেকনিক, তারপর হচ্ছে গিয়ে W7, রিভিউলি, রেভক্স,
অফরা কসমেটিক্স, এই সমস্ত প্রোডাক্টগুলো। ঠিক আছে, স্ক্যানারটা আমাকে একটু বের করে দাও, আমি স্ক্যান করে দেখাবো। তাছাড়া আজকে হচ্ছে তোমাদের সাথে কথা বলবো আমি অনেকগুলো ব্রাশ নিয়ে, তাদের প্যাকেজিং আমার অনেক ভালো লাগছে। টু বি ভেরি অনেস্ট, ব্রাশগুলো হাতে পাওয়ার পরে যখন আমি বাংলা শপার্সের পেজে ঢুকলাম, ঢুকার পরে যখন দেখলাম ব্রাশগুলোর প্রাইস, ও মাই গড, মানে এত ভালো মানে একটা ব্র্যান্ডের ব্রাশ, সচরাচর যে কোনো একটা ব্র্যান্ডের ব্রাশ তুমি কিনতে গেলে একটা ব্রাশের পিছনে তোমার বাজেট অনেক বেশি থাকা লাগে, সেখানে লিটারেলি এই ব্রাশগুলোর প্রাইস শুনলে অবাক হবা। সো আমি এখন তোমাদেরকে এই ছোট্ট প্রোডাক্টটা যেটা আমি স্ক্র্যাচ করেছি এটা স্ক্যান করে দেখাবো, যেটা আসলে অথেন্টিক কিনা। যে স্ক্যানার বের করছি, এখন হচ্ছে স্ক্যান করতেছি। ওকে, তো জান এখন হচ্ছে এখানে আমাকে যেটা করতে হবে, এই যে তোমার ব্রাশ, কই আমি এখন আসছি আপু ব্রাশ দেখাবো। এখানে যে হচ্ছে তোমার এই কোডটা আমাকে দিল, সিকিউরিটি কোডটা, এইটা এখন আমি হচ্ছে গিয়ে এখানে লিখতে বলছে, দেখো ইউনিক কোড। ঠিক আছে, ইউনিক কোডটা আমাকে দিতে হবে। ইউনিক কোডটা আমাকে একটু বলো। RW, সরি ফর লেট, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা ফাউন্ডেশন ব্রাশ নেবো বলতেছি। RW91101EV। ওকে, এখানে এখন আমার ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, আমি যে ফোন নাম্বার ব্যবহার করি ওইটা আমাকে দিতে হবে। সো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম আমার। এখন দেখো এখানে একটা টেক্সট আসবে আমার, এই যে। ঠিক আছে, কোডটা দিয়ে দাও। আপু ঘুম থেকে উঠছো, চোখ মুখ ফুলে গেছে? না আপু, আমি অনেক অসুস্থ, শরীর ভালো না, দোয়া করবা সবাই যাতে সুস্থ হয়ে যেতে পারি। আর ভালো লাগতেছে না এত অসুস্থতা। আমি কখনো এতদিন অসুস্থ থাকি না। আম্মু ফোন দিচ্ছে, খালি খালি প্যারা দাও সবাইকে তুমি। আচ্ছা, সো এই স্টিকারগুলো আমি খুলে ফেলছি অ্যাকচুয়ালি। আমি মানে পুরা হচ্ছে পাগল হয়ে গেছিলাম, এগুলো আমি ইউজ করব করব মেকআপ করব। তো আমি কিন্তু ইউটিউবে নতুন একটা ভিডিও আপলোড করছি নতুন প্রোডাক্ট ইউজ করে। এগুলো আমার এত ভালো লাগছে অ্যাকচুয়ালি, মানে এগুলোর প্যাকেজিং যেরকম লাক্সারিয়াস, তাছাড়া এটার ব্রিসেলসগুলা সুপার সফট। হ্যাঁ, এটার ব্রিসেলস কিন্তু তুমি ওয়াশ করার পরে নষ্ট হয়ে যাবে না। এটার ব্রিসেলসগুলা হচ্ছে তুমি যেভাবে ইউজ করো হবে না। ঠিক আছে, আবার ফোন নাম্বার দিতে হবে আমার। আচ্ছা চেক, এখন ঠিকঠাক দিছো? হ্যাঁ, সো এই যে এখানে কিন্তু লেখা চলে আসছে যে RT ওয়ার্ল্ডের প্রোডাক্টটা তুমি পারচেস করেছো। ঠিক আছে, এরকম করে তোমার কিউআর কোডটা স্ক্যান করবা, তারপরে কিন্তু কিউআর কোড স্ক্যান করার পরে এই সিকিউরিটি কোডটা এন্টার করবা, তারপর তুমি তোমার ফোন নাম্বারটা দিবা। এরপরে দেখবা তোমার কাছে একটা মেসেজ চলে আসবে যে হ্যাঁ এটা তুমি RT ওয়ার্ল্ডের প্রোডাক্টটাই নিয়েছো। যদি না আসে তাহলে অবশ্যই এটা ফেক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। আমি আজকে অনেক এর মধ্যে আছে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে প্যাকেজিংগুলো দেখাই, ফোন দিয়ে বলে দাও লাইভে আছি। তো আমি হচ্ছে যেটা বলবো যে দেখো প্যাকেজিং, ইভেন তোমরা শুধু ব্রাশের মধ্যেও পাচ্ছ প্রতিটা প্রোডাক্টে। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টে তোমরা স্টিকারটা পাচ্ছ। তাছাড়া আমি ব্রাশগুলো দেখাবো, ব্রাশগুলো তো তোমরা দেখতেই পারতেছো। এটার মধ্যে ছিল সিঙ্গেল করে ব্রাশগুলো, অ্যান্ড এটা হচ্ছে তোমার প্যাকেজিংটা। ঠিক আছে, সো চলো এখন হচ্ছে ব্রাশের ইউজেস বলবো, তাছাড়া ব্রাশগুলোও তোমাদের সামনে একটু বলে দিব অ্যাজ আমি ইউজ করে ফেলছি। আমাদের প্রতিটা মানুষের জন্য, যারা আমরা মেকআপ লাভার আছি, যারা আমরা মেকআপ করতে পছন্দ করি, অলওয়েজ চাই একটা ভালো ব্রাশ কিনতে। কিন্তু দেখা যায় কি যে কম দামের মধ্যে অত ভালো ব্রাশ কিন্তু আমরা সবসময় পাই না, বা একটা ব্র্যান্ডের ব্রাশ কিন্তু সচরাচর আমরা পাই না, তাই না? সো আজকে থেকে এই প্রবলেমটা আমি হচ্ছে গিয়ে দূর করে দিচ্ছি। সেটা হচ্ছে আমি একটু বাংলা শপার্সের পেজে ঢুকবো তোমাদেরকে প্রাইসগুলো বলার জন্য। ইউজেস তো আমি জানি, ইউজেস বলবো, তার আগে সবার আগে আমি হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। এই ব্রাশটা ফাউন্ডেশন ব্রাশটা অনেক জোস, অনেক জোস। এই যে বাফিং ব্রাশ, এটা একটা অবশ্যই যারা ব্রাশ কিনবা, এতদিন ধরে আমাকে বলতেছো আপু ফাউন্ডেশন ব্রাশ সাজেস্ট করো, আপু ফাউন্ডেশন ব্রাশ সাজেস্ট করো, এটা অবশ্যই একটা কিনবা। ঠিক আছে, এটা খুবই জোস। আর প্যাকেজিং যেমন তেমন, মানে এটার ব্রিসেলসে আসো, প্যাকেজিং তো সবাই এটা দেখতেই পারতেছো, আর কিছু বলার নাই। কিন্তু এটা ব্রিসেলসগুলো অনেক সফট, হ্যাঁ অনেক সফট। আর ব্রিসেলসগুলো খুবই ভালো কোয়ালিটির, একদম ভালো কোয়ালিটির। তুমি যখন ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে যাবে, এটা খুব স্মুথলি, এটা বাফিং ব্রাশ তো তো এটা খুব স্মুথলি হচ্ছে ফাউন্ডেশনটাকে বাফ আউট করতে হেল্প করে। তাছাড়া এটা হচ্ছে তুমি কনসিলারও টুকটাক ব্লেন্ড করতে পারবা। ব্রাশের ব্যাপারে আমি যেটা বলবো, ব্রাশ আমরা এক একজন আর্টিস্ট এক একভাবে ইউজ করি, সবার সিস্টেম, সবার নিয়ম কারোর সাথে হয়তো কারো মিলবে না।
বাট ব্রাশের পিছনে খুব সুন্দর করে, তুমি যদি একটা ধরো ব্রাশ কিনতেছো, তুমি জানো না কিভাবে ইউজ করতে হবে, পুরা ডিটেইল লেখা থাকবে যে তুমি ব্রাশটা দিয়ে কি কি করতে পারবা। ফার্স্টে এই যে ব্রঞ্জার ব্রাশটা, এটা আমার ফেভারিট, হ্যাঁ, অ্যাজ আমি ব্রঞ্জিং করতে খুব ভালোবাসি। সো এই যে ব্রাশটা দেখতেছো, আম্মুকে ফোন দিয়ে বলে দাও। সো এই যে এটা হচ্ছে তোমার লুজ পাউডারটাকে তুমি হচ্ছে ডাস্ট অফ করতে পারবা, এটা দিয়ে তুমি ব্লাশ অ্যাপ্লাই করতে পারবা। তাছাড়া এটা দিয়ে তুমি কিন্তু, যেহেতু এটা একটা টেপার্ড শেপ, এটা দিয়ে খুব স্মুথলি হচ্ছে গিয়ে ইয়ে করা যাবে, ব্রঞ্জিং করা যাবে। আর ট্রাস্ট মি, এই ব্রাশটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, মানে সব থেকে বেশি এই দুইটা ব্রাশ, বিকজ এই দুইটা ব্রাশ হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। কারণ একটা ভালো পাউডার ব্রঞ্জিং ব্রাশ আমাদের একটা সবার লাগবে, মাস্ট। আর অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন ব্রাশ ছাড়া তোমার বেস কোনোদিনও পারফেক্ট হবে না। আমি কিন্তু তোমাদেরকে অলওয়েজ বলি যে আই মেকআপের ব্রাশ যেমন তেমন, তোমার একটা ফাউন্ডেশন ব্রাশ অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে, পাউডার ব্রাশ অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে। সো এই যে চলে আসছে, এখন প্রাইসগুলো বলবো, তাই না? প্রাইসগুলো বলে দিই, তোমাদের সুবিধা হবে। আর কেউ হচ্ছে হেজিটেশন করে যে আল্লাহ আমি কোন ব্রাশ কিনবো, প্রতিটা ব্রাশ বাংলা শপার্সের ওয়েবসাইটে, বাংলা শপার্সের হচ্ছে গিয়ে তোমরা পেজে ঢুকলেই দেখবা যে সব কিছু ওনারা ইউজেসগুলো খুব সুন্দর করে লিখে রাখছে। তার পাশাপাশি এখানে খুব সুন্দর করে প্রতিটা ব্রাশের পিছনে লেখা আছে কোনটা কোন কাজে তুমি ইউজ করবা। তো যারা হচ্ছে আমার স্টুডেন্টস আছো, ওদেরকেও আমি একদম হাইলি রিকমেন্ড করব, কারণ আমার স্টুডেন্টদেরকে আমি খুব জোর দিয়ে বলতে পারি হ্যাঁ তোমাদেরকে যেমন আমি বলতে পারি হ্যাঁ নাও বা নিতে পারো, কিন্তু আমার স্টুডেন্টদের সাথে আমি একটু সবসময় ইয়ে যে হ্যাঁ নিতেই হবে নাও। তো তোমরা যারা ব্রাশ খুঁজতেছো, স্বর্ণা আপু, কর্নিয়া রহমান আপু, যারা আমার স্টুডেন্টরা আছো, ব্রাশগুলা কিন্তু জোস, হ্যাঁ, খুবই ভালো। তো আমি হচ্ছে এখন চলে যাই ব্রাশের প্রাইসগুলো আমাকে একটু দেখে বলতে হবে অবশ্যই। এই যে দেখো, তো আমি ফার্স্টে আসি হচ্ছে আমার ফেভারিট যে ব্রাশটা রিসেন্টলি, এটা হচ্ছে টেপার শেপের পাউডার ব্রাশটা, অ্যান্ড এটার ব্রঞ্জার ব্রাশ আর কি। এটাতে পাউডার দিতে পারবা, ব্রঞ্জিং করতে পারবা। এটার প্রাইস হচ্ছে অনলি 595 টাকা, ঠিক আছে, অনলি 595 টাকা। আর ভালো একটা ব্রাশ কিন্তু অনেক দিন যায়, হ্যাঁ, ভালো একটা ব্রাশ অনেক দিন যায়। ফাউন্ডেশন ব্রাশটার প্রাইস হচ্ছে মাত্র 595 টাকা, অনলি 595 টাকা। বাফিং ব্রাশ দিয়ে পাউডার, সরি মানে ফাউন্ডেশন কিন্তু বাফ আউট করা খুবই ইজি। একদম বিগিনার যারা আছো, ফাউন্ডেশন ব্রাশ ইউজ করতে জানো না, এরকম বাফিং ব্রাশগুলো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ইজিলি অ্যাপ্লাই করা যায়, মানে বিউটি স্পঞ্জ যেভাবে অ্যাপ্লাই করো এক্স্যাক্টলি সেম ওয়েতে এটা অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। অ্যান্ড নেক্সট আমি চলে যাই হচ্ছে আরেকটা ব্রাশে, যেটা হচ্ছে তোমার কনসিলার। এটা এটা একটা ইন্টারেস্টিং ব্রাশ, হ্যাঁ, এটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়। তো এটার কাজগুলো কি কি, এটা হচ্ছে তুমি চোখের নিচে যখন কনসিলার ব্লেন্ড করো, হ্যাঁ, কনসিলারটা ব্লেন্ড করার জন্য, পাউডার ট্যাপিং এর জন্য, বা ইভেন তুমি এটাতে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবা তোমার ইয়ের উপরে, যে আমি এটাতে কি করতে চাচ্ছি। ইভেন হচ্ছে এটাতে হাইলাইটার অ্যাপ্লাই করা যাবে, খুব সুন্দর করে হাইলাইটার অ্যাপ্লাই করা যাবে এটা দিয়ে। সো এটা কিন্তু অনেকগুলো কাজ আছে, তাই না? সো এইটা হচ্ছে তোমার ব্রাশটার প্রাইস আমি বলে দিচ্ছি, সবগুলোর প্রাইস আমি বলে দিব, ঠিক আছে, একটু সাথে থাকবা। বেটার আমি হচ্ছে বাংলা শপার্সের ইয়েতে চলে যাই, ওয়েবসাইটে চলে যাই। তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, যারা পেজে ইনবক্স করো, অলওয়েজ পেজে অনেক হ্যাসেল থাকে, পেজে অনেক রাশ থাকে, তোমরা কিন্তু আমার একটা ব্রঞ্জিং ব্রাশ নাও, দেখো এটা নিয়ে নাও, একদম হচ্ছে গিয়ে আশেপাশে ডানে বামে না তাকাই এই শেপের ব্রাশটা নিয়ে নাও, দিস ওয়ান ইজ ভেরি গুড। হ্যাঁ, এই যে ব্রাশগুলো ইউজ করে, হ্যাঁ আপু আজকে ব্রাশগুলো ইউজ করে দেখাবো, ইটস অ্যামেজিং, হ্যাঁ। 350 টাকা থেকে কখনো মানে কল্পনাও করা যায় না, মাত্র 350 টাকা। মানে আমাদের বাংলাদেশের স্টুডেন্ট আপুরা, আর্টিস্ট যারা আছো, মেকআপ আর্টিস্ট, ব্লগার, সবাই মানে অ্যাফোর্ড করতে পারবা, সবাই অ্যাফোর্ড করতে পারবা। ব্রাশগুলো এতটাই হচ্ছে গিয়ে অ্যাফোর্ডেবল করা হয়েছে। সো আমি এখন যে ব্রাশটা দেখাচ্ছি সেটা ব্রোঞ্জার ব্রাশ, যারা এটা স্ক্রিনশটটা নাও, নিয়ে তুমি ওয়েবসাইটেও ঢুকতে পারবা। আর ইভেন বাংলাদেশে কিন্তু বাংলা শপার্সের অনেকগুলো আউটলেট আছে, ঠিক আছে, অনেকগুলো আউটলেট আছে, প্রায় 7টার মতো, ধানমন্ডি, গুলশান, বনানীতে, ওয়ারিতে, তারপর হচ্ছে বেলি রোডে। তো তোমরা কিন্তু অবশ্যই আউটলেটও ভিজিট করতে পারবা। সব থেকে বড় কথা হচ্ছে এটা যে আপু আমি যে কিনতে চাই, যারা হচ্ছে ইয়েতে থাকো, ইভেন মনে হয় চিটাগংয়েও আছে, ইফ আই এম নট রং। তো এই আর কি। সো এইটা হচ্ছে ব্রাশটা, অ্যান্ড সবগুলোর প্রাইস আমি বলতে নাও পারি, তোমরা একটু ইয়ে করে নিবা। এটা মনে হয় 495 টাকা, এটা অনেক জোস, হ্যাঁ, যারা হচ্ছে কনসিলারের জন্য ইউজ করতে চাচ্ছ, আন্ডার আইজে পাউডার ট্যাপিং এর জন্য ইউজ করতে চাচ্ছ। দেখো ব্রাশের শেপটা জাস্ট অ্যাঙ্গেল টাইপের, তো এটা চোখের নিচে খুব সুন্দর করে বসানো যায়। মুখে তুমি মেকআপ যখন দাও, টোটালটা ডিপেন্ড করে হচ্ছে ভালো ব্র্যান্ডের ব্রাশের উপরে,
ট্রাস্ট মি, ভালো ব্র্যান্ডের ব্রাশ হচ্ছে গিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফেসের জন্য। তারপর এটা একটা আছে, এটা দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার একটা সুন্দর একটা হচ্ছে টেপার টাইপের ব্রাশ, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। এটা কিন্তু অনেক কাজে আসে, এটা হাইলাইটারের জন্য, এটা চোখের নিচে পাউডার অ্যাপ্লাইয়ের জন্য, ইভেন এটা দিয়ে অনেকে কন্ট্রোলিংটাও করে যারা হচ্ছে কমফোর্টেবল। হ্যাঁ, সো এটার প্রাইসও হচ্ছে 495 টাকা। তাছাড়া আই ব্রাশও আছে, আই ব্রাশ আছে। আর সব থেকে বড় কথা না, একটা জিনিস খুব ভালো লাগছে, একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে এতদিন আমি আমার স্টুডেন্টদেরকে এই আই ব্রাশ একটা ভালো মানে আইব্রো ব্রাশ সাজেস্ট করতে পারতেছিলাম না, জাস্ট বিকজ অফ বাংলাদেশে সিঙ্গেল আইব্রো ব্রাশ ভালো পাওয়া যায় না, মোটাগুলা পাওয়া যায়। এটা এত বেশি শার্প, এত সুন্দর, ট্রাস্ট মি, এটাতে আইব্রো করা মানে একটা বিগিনারের হাতে দিলেও সে মনে হয় খুব ইজিলি করে ফেলতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট দিস ওয়ান, যারা একটা বেস্ট কোয়ালিটির মরফি টরফি যাই বলো, এরকম একটা ব্রাশের দাম অনেক, ঠিক আছে, সেখানে তোমরা এটা 350 টাকাতে পেয়ে যাচ্ছ। আর এত শার্প, অনেক শার্প, সি, এটা দিয়ে আইব্রো করা সব থেকে ইজি। আর পিছনে হচ্ছে স্পুলিটা আছে, মাত্র 350 টাকার মধ্যে এটা পাচ্ছ। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্রাশ আমাদের প্রতিটা মানুষের জন্য। তাছাড়া এখানে হচ্ছে আরো আছে, তোমাদেরকে দেখা একটা ম্যাজিক ব্রাশ দেখাবো এখন, যেটা আমি এখনো আনপ্যাক করি নাই তোমাদের জন্য, মানে খুলে টুলে তো দেখছি, বাট এটা প্যাকেজিং করে আমি সুন্দর করে উঠে রাখছি। দেখো, জাস্ট সি দ্য প্যাকেজিং, হ্যাঁ, অসম্ভব সুন্দর, অনেক বেশি ভালো লাগছে। এটা এটা এত কিউট, এটার মধ্যে মানে 4 in 1, এটা অনেকগুলা বেবি আছে ওর। সো এটা দেখো, আমি এখন ঘুরাবো, টানা, দেখছো, এই যে একটা আইব্রো ব্রাশ পাচ্ছ, এটা দিয়ে আইব্রো করতে পারবা, আবার হচ্ছে আইলাইনার অ্যাপ্লাই করতে পারবা। মানে তুমি একটা ব্রাশ কিনতেছো, 4টা কাজ করতে পারতেছো, খালি 4টা না, যেটা যেটা তুমি কমফোর্টেবল। এটা দিয়ে হচ্ছে খুব সুন্দর করে তুমি কিন্তু চোখের এই জায়গাটাতে কনসিলার ট্যাপ করতে পারবা। অনেক সময় আমাদের চোখের উপরে কনসিলার দেওয়া লাগে, কিছু জায়গাতে কনসিলার অ্যাপ্লাই করা লাগে, বা হচ্ছে ধরো আইশ্যাডো ব্লেন্ডিং এর জন্য অনেক ভালো হবে। ফার্স্টে আমি এই ক্রিজে যখন অ্যাপ্লাই করি, হ্যাঁ, আমি যখন মেকআপ করি খেয়াল করে দেখবা, আমি ক্রিজে কালার হচ্ছে কি আগে প্যাক করি। তো প্যাকিং এর জন্য এই শেপের ব্রাশ আমি সব সময় বলি যে প্যাকিং এর জন্য, আইশ্যাডো প্যাকিং করার জন্য, হ্যাঁ, এটা জোস। অ্যান্ড এই যার একটা, এটা দেখো, এটাও কিন্তু হালকা করে ব্লেন্ড করতে পারবা, স্মাচ করতে পারবা, লাইনার মানে তুমি যে কোনো আইশ্যাডোকে স্মাচ করার জন্য। তো এইটা হচ্ছে একটা সেট পুরা, এই যে দেখো, আবার এটাকে লাগাই ফেলতেছি, হ্যাঁ, এই যে কি সুন্দর না ব্রাশগুলা, আমার যে কি ভালো লাগছে, এত কোয়ালিটিফুল। আর এই যে একটা উপরে আছে, এটা দিয়ে ব্লাশ পাউডার সব অ্যাপ্লাই করা যাবে, ইভেন ব্রোনজিংও, যেহেতু শেপটা একটু টেপার টাইপেরই, কিছুটা টেপার মানে একটু ফ্ল্যাটি টাইপের শেপ। আর এটা খুবই ফ্লাফি একটা ব্রাশ। সো এইটা হচ্ছে যারা মানে একটা কিনে 4টার কাজ করতে চাইতেছো তাদের জন্য মাত্র 750 টাকাতে পাচ্ছ, অ্যামেজিং এটা। হ্যাঁ, আরেকটা আছে এরকম, এটার মধ্যেই এরকম এরকম বলতে হচ্ছে কি একটু 4 in 1 টাইপের। এটা হচ্ছে টোটালটাই হচ্ছে আই ব্রাশ, এটার মধ্যে 4টা আছে। আপু মেকআপ করার কিছুক্ষণ পরে উঠে যায়, কি ইউজ করবো? আপু উঠে যায়, তুমি ভালো করে ব্লেন্ড করো না, মেকআপটাকে ভালো করে সেট করো না, আর কেমন প্রোডাক্ট ইউজ করো, স্কিন কিরকম, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এগুলো জানতে হলে ইউটিউবে চলে যাও, আমার আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও পাবা, অনেক ভিডিও। সো দেখো, এখানে একটা, সেই যে ম্যাজিক, এখানে হচ্ছে একটা, এই যে একটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা, যেটা দিয়ে লাইনার আইব্রো সবই করা যাবে। এটা হচ্ছে তোমার কাট ক্রিজের জন্য বেস্ট, আই গেস, যারা একদম বিগিনার, এটা কাট ক্রিজ করতে পারবা খুব সুন্দর করে, ইভেন লিপ ব্রাশ হিসেবে ইউজ করতে পারবা। এই যে আরেকটা, এই যে দেখো, মানে একটার ভিতর থেকে কয়টা বের হইলো। এটাও খুব সুন্দর একটা ব্রাশ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্রিজের মধ্যে ছোট করে কালার অ্যাপ্লাই করার জন্য খুবই ভালো, একদম পিচ্ছি। এটা কিন্তু এরকম ইয়ের মধ্যে থাকবে। তাছাড়া এই যে দেখো, এই পাশে হচ্ছে স্মাজিং ব্রাশ আছে ছোট একটা। সে এইটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এতগুলা ব্রাশ তারা দিচ্ছে, একটা একটা কিনে তুমি 4টার কাজ চালাইতে পারতেছো। ইন্টারেস্টিং না? সি, এই যে দেখো শেষ, এটা কেউ বুঝবেও না তোমার কাছে যে একটা ব্রাশ আছে। অনেক সুন্দর এটা। সো আমার খুব ফেভারিট লাগছে, এই যে মানে এই ফেভারিট মনে হচ্ছে যে এগুলো আমার ফেভারিট হতে যাচ্ছে সবগুলাই, কারণ আমি ইউজ করছি, এখনো 2-1টা ইউজ করা হয় নাই, যেমন এটা। তাছাড়া 2-1টা ইউজ করি নাই, বাট সবই ইউজ করা হয়েছে, বুঝছো। আমি হইতেছি ব্রাশ দেখলে আমার ঘুম ধরে না, যে আমি কখন এগুলো খুলবো, কখন এগুলোকে ইউজ করবো। আমি এমন একটা পার্সন, মেকআপের জিনিস পাইলে আমি যদি মনে হয় যে হসপিটালের বেডেও পড়ে থাকি, উঠে চলে আসবো আমি, এরকম একটা অবস্থা আমার। আমি প্রচুর ভালো লাগে আমার নিউ প্রোডাক্ট
ইউজ করতে। এটা সবার ক্ষেত্রে যারা মেকআপের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড তাদের জন্য। সো ইয়াস, সবগুলো প্রোডাক্ট বাংলা শপার্সে পেয়ে যাচ্ছ, আর এগুলো 100% অথেন্টিক। আজকের লাইফটা মেকআপের চাইতে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমরা অলওয়েজ মেকআপ নিয়ে তো পড়ে থাকলে হবে না, মেকআপটা আসল কিনা নকল কিনতেছো কিনা এগুলোও জানতে হবে। ঠিক আছে, সো অবশ্যই আরটি ওয়ার্ল্ডের আমদানিকারক যে স্টিকার অ্যান্ড এই হলোগ্রাম, এটা সিকিউরিটি কোডটা স্ক্যান করে তারপর প্রোডাক্টটা জাস্টিফাই করবা যে এটা কি আসল কিনা, অবশ্যই এটা জেনে তারপর প্রোডাক্ট কিনবা। আবারও ব্র্যান্ডগুলোর নাম বলে দিচ্ছি, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, টেকনিক, W7, এই প্রোডাক্টগুলো বিশেষ করে, কারণ এগুলো প্রচুর নকল হইতেছে, প্রচুর নকল হইতেছে। সো যেখান থেকেই কিনো এটা মাথায় রেখে কিনতে হবে এখন থেকে, হ্যাঁ। কারণ আরটি ওয়ার্ল্ড হচ্ছে ওনারা এই প্রোডাক্টগুলোর সোল ডিস্ট্রিবিউটর, অথেন্টিক মানে অথরাইজড ডিস্ট্রিবিউটর বলতে পারো। সো ওনারা যে প্রোডাক্টগুলো আনে এরা কিন্তু ওনারা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আনে, ওনারা ভ্যাট ট্যাক্স সব কিছু দিয়ে প্রোডাক্ট আনে, অবশ্যই নকল কেন কিনবা। তারপর আরেকটা ফেস ব্রাশ দেখাই, দিস ওয়ান, ইটস এ কন্ট্রোর ব্রাশ অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে কি আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা প্রিসাইজ, খুব সুন্দর একটা কন্ট্রোর ব্রাশ। কারণ কন্ট্রোর ব্রাশের ক্ষেত্রে দেখা যায় কি এই শেপের কন্ট্রোর ব্রাশ, হ্যালো সামান্তা, হ্যালো আপু, এই শেপের কন্ট্রোর ব্রাশ সব সচরাচর পাওয়া যায় না। সি এটা এত সুন্দর। যারা হচ্ছে কি আর্টিস্ট আছো, যারা হচ্ছে প্রফেশনালি কাজ করো, ব্রাশগুলো নিজের কাছে রাখতে পারো, কারণ আমরা আর্টিস্টরা সবসময় ব্র্যান্ডের ব্রাশের পিছনে দৌড়াই, ভালো ব্র্যান্ডের ব্রাশ কিনতে হবে। আমি তো কয়েকদিন আগেই একটা অকাজ করে বসে আছি, অনেকগুলো ব্রাশ সেট অর্ডার দিয়ে বসে আছি, পুরাই 7,000 টাকার প্রোডাক্ট আসতেছে আমার, পুরা মাথার উপরে বোঝা ওইটা। যাই হোক, আমি তাহলে স্টার্ট করে দেই। অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট কিনো, নিজের স্কিনের কেয়ার করো, নিজের ভালোটা নিজেই ভালো বুঝবা আশা করি এখন থেকে। সো ইয়াস, সো এখন চলো স্টার্ট করি। কি না, এখন খাইতে পারবো না। হেয়ার কেয়ার ভিডিও করবা? হ্যাঁ, হেয়ার কেয়ার ভিডিও করবো। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে তোমার কনসিলার, ক্লিক কভার কনসিলার। এতদিন আমি অনেক কষ্ট পাচ্ছিলাম, বুঝছো কেন? কারণ আমার স্কিনের থেকে না লাইট মানে লাইট কোনো, এখন না, লাইট কোনো কনসিলার আমি পাচ্ছিলাম না, বুঝছো। আপু তোমার কোড ইউজ করে একটু, তোমার কোড কিভাবে ইউজ করে একটু বলে দিবা, বলো যে কোড ইউজ করতে। না, আমার কোড না, আমার কোড না, সিকিউরিটি কোড। এই যে এখানে তোমরা একটা স্টিকার পাচ্ছো, এখানে সিকিউরিটি কোড লেখা, এখানে যখন স্ক্র্যাচ করবা, এই দেখো আমি যখন স্ক্র্যাচ করি সিকিউরিটি কোডটা বের হয়, দেখছো? এই সিকিউরিটি কোডটা যখন বের হবে তখন তোমরা এটাকে স্ক্যান করবা, স্ক্যান করার পরে তুমি এই সিকিউরিটি কোডটা এন্টার করবা, এন্টার করে তুমি ফোন নাম্বার দিবা। তোমার তোমার ফোন নাম্বারটা যখন তুমি দিবা তখন তোমাকে ওনারা একটা টেক্সট করবে যে তুমি আমদানিকারক আরটি ওয়ার্ল্ড লিমিটেডের কাছ থেকেই প্রোডাক্টটা নিয়েছো। ঠিক আছে, আরটি ওয়ার্ল্ড, এটা মনে রাখবা। ওকে, স্টার্ট। এটা হচ্ছে আমি কেন কষ্ট পাচ্ছিলাম, আমার হাইলাইটিং কনসিলার আমার সাথে যাচ্ছিল না। হাইলাইটিং কনসিলারটা আমার থেকে না, মানে একে তো ফাউন্ডেশন আমি একসাথে লাইট কিনছি, তার মধ্যে হাইলাইটিং কনসিলারটা এমন ছিল পুরো ফাউন্ডেশনের থেকেও ডার্ক। তো এটার জন্য আমি খুব কষ্টে ছিলাম। যাক, আলহামদুলিল্লাহ ন্যাচারাল যে শেডটা এটা চলে আসছে আমার এই ক্লিক কভার কনসিলারের। তো এটা আমার জন্য মানে হাইলাইটিং কনসিলার হিসেবে খুবই ভালো। তা আমার মতো আন্ডারটোন যাদের আছে তারা এটা নিতে পারো। আজকে ড্রেসটা সুন্দর তাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এখন কনসিলার দেই আই মেকআপে। আমি আজকে অনেক কথা বললাম, কারণ কথাগুলো বলা আসলে অনেক জরুরি ছিল, কারণ রিসেন্টলি যা শুরু হয়েছে আসলে এগুলো নেওয়ার মতো না। আমারই ভালো লাগতেছে না, মানে এত কিভাবে মানুষ পারে, এত কিভাবে নকল প্রোডাক্ট মানুষকে প্রোভাইড করতে পারে, বিজনেস করে মানুষের। এগুলো কিন্তু সেন্সিটিভ ব্যাপার, হ্যাঁ, কারণ স্কিনের ব্যাপার। তুমি একটা প্রোডাক্ট ইউজ করতেছো, টাকা দিয়ে কিনে ইউজ করতেছো, কেন তুমি নকলটা ইউজ করবা, তাই না? সো আমি আজকে এই ব্রাশটা ইউজ করি। দেখো, আল্লাহ এত সুন্দর ব্রাশগুলা, মানে তুমি অনেক ব্রাশ আছে পোক করে, বুঝছো, চোখের মধ্যে দিবা, মুখের মধ্যে দিবা, মনে হবে কি খোঁচা লাগতেছে, এত হার্শ থাকে। আর এই ব্রাশগুলা প্রতিটা ব্রাশই কিন্তু অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ব্র্যান্ডের, ঠিক আছে? সো তুমি ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছ, সো ড্রাগ স্টোরের ব্র্যান্ডের প্রোডাক্টগুলা পাচ্ছ এত কম দামে। একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট, একটা ভালো, ধরো রিয়েল টেকনিকের একটা ব্রাশেরই কিন্তু অনেক দাম, 750-800 টাকার নিচে রিয়েল টেকনিকের ব্রাশ হয় না, পাওয়াই যায় না। 950, 1000, ওদের একটা সেটের প্রাইসও অনেক বেশি, 1700-1800 টাকা, 2100 টাকা এরকম থাকে। তো এই যে কনসিলারটা ব্লেন্ড করে দিলাম,
আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, কেমন আছো আপু? তোমাকে ফার্স্ট দেখে বুঝিনি তুমি ম্যারিড, তাই অনেকেই বুঝে না। আচ্ছা, আমি আজকে একটু সিম্পল টাইপের লুক করব, অ্যাজ আমার শরীরটা ভালো না। আজকে তোমার সাথে মিললে আমি অনেকগুলো কথা বলতে আসছিলাম, কারণ আমি আজকে আজকে মাত্র একটা পোস্ট দেখলাম, সেম পোস্ট, মানে রিয়েল টেকনিকের হাইলাইটার নিয়ে। তখন মনে হইলো না অনেক তো হয়েছে, এগুলোকে ইয়ে করা উচিত। আমরা এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছিলাম, আসলে কিছুদিন ধরে আমি অনেক ইয়ে করতেছিলাম যে এত নকল বাংলাদেশে। আমি সচরাচর না সহজে খুব পেজ, মানে সব পেজের থেকে এখন শপিং করতে ভয় লাগে, কারণ সবকিছু এখন সহজ হয়ে গেছে, কপি করা, নকল করা। বিশেষ করে আমাদের দেশে এগুলো অনেক ইজি, সরকারের চোখ ফাঁকি দিয়ে নকল প্রোডাক্ট বাংলাদেশে ঢুকানো, বাজে কোয়ালিটির প্রোডাক্ট ঢুকানো। হ্যাঁ, তো ইয়াস, আজকে আমরা তাহলে একদম সিম্পল টাইপের একটা লুক করি। আমি হচ্ছে তাহলে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন প্যালেটটাই ব্যবহার করছি। আহ, এই যে দেখো, এটা হচ্ছে ইউজ করতেছি। একদম সিম্পল লুক করতে যারা ভালোবাসো, পছন্দ করো, তারা এই প্যালেটটা নিতে পারো, খুব সুন্দর প্যালেটটা। তো আজকে হচ্ছে গিয়ে এগুলো বলার ছিল তোমাদেরকে। তোমরা আমাকে অনেকেই আমাকে সবসময় টেক্সট করো, অ্যাজ তোমরা হচ্ছে গিয়ে আমাকে দেখো, আমার আমার মেকআপ তোমরা পছন্দ করো, আমি কোন প্রোডাক্টটা ইউজ করি এগুলো তোমরা জানতে চাও। আমার কাছে মনে হলো যে আজকে ইনফরমেশনগুলো দেওয়া অনেক বেশি জরুরি, কারণ অনেকভাবে অনেকে ঠকতেছো। W7 আমার এত পছন্দের ফাউন্ডেশন, যেটা আমি 7-8টা করে মানে নিজেই পারলে কিনে রাখি আমার জন্য এখনো, স্টিল নাও। অথচ W7 দিয়ে নাকি মানুষের স্কিনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, মানুষের স্কিনে নাকি কালো হয়ে যায়, মানুষের স্কিনে হচ্ছে গিয়ে মানে গুড়ি গুড়ি পিম্পল উঠে। এরকম তো হয় নাই আমার কোনোদিন, ইভেন আমি যাদেরকে দিয়ে দিছি তাদেরও হয় নাই। কেন এরকম হচ্ছে? তো এইগুলাই আসলে ব্যাপার। এই ব্যাপারগুলাই অনেক বড়, ছোট থেকেই অনেক বড় কিছু হতে পারে। হ্যাঁ, তো আজকে হচ্ছে আপু কেমন আছো আমি একটু জানতে চাচ্ছি প্রমোশনাল লাইভ ভিডিওর জন্য। আচ্ছা আপু, তুমি আমাকে ইনবক্স করো, এটা তো এখানে বলবো না, পেজ ইনবক্স করলেই হবে। সেই যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্লেন্ডিং ব্রাশ ইউজ করতেছি, দেখো ব্রাশগুলা খুবই জোস। কি খুঁজতেছো? হ্যাঁ, আর কি চাইছে? জান্নাতুল ফেরদৌস, হ্যালো আপু, দুইটা ফাউন্ডেশন বলুন, ডার্ক স্কিন, দুইটা আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনের সব শেডই অ্যাভেলেবেল আছে এখন বাংলা বাংলা শপার্সে, ঠিক আছে? এখন সব শেড অ্যাভেলেবেল আছে, সো পারচেস করতে পারো। এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ আপু, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্লেন্ডিং ব্রাশ, ঠিক আছে? এখন যেটা ইউজ করছি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ না, লাগবে না কিছু। আপু, তুমি যে বলো না যে তোমার কোড ইউজ করলে প্রাইসেস কম পাবো, সেটার কথা বললাম, সেটা ওইটা অন্য জায়গাতে। যে কোডটার কথা বলছো এটা অন্য একটা মানে অন্য একটা ইয়ের কোড তুমি বললা, এটা অর্গানিক প্রোডাক্টের, স্কিন কেয়ার প্রোডাক্টের। শুনো, তোমরা বাংলা শপার্সে যে প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছ, এটা কিন্তু অনেক কিছু, ঠিক আছে? এখন হচ্ছে নিউ প্যাকেজিং ওপেন করি, মানে অনেক কোয়ালিটিফুল করছে ব্রাশগুলা, চিন্তা করা যায় না আসলে এত কম দামে ব্রাশের কোয়ালিটি এতটা ভালো আমরা পাবো। আমি ব্রাশগুলো হাতে পেয়ে আমি সত্যি আফসোস করতেছিলাম যে আমি কেন ব্রাশ সেট অর্ডার দিলাম। মাঝখানে মরফির সেল গেছে, তখন অর্ডার দিছি। আপু আরেকবার প্যালেটটা দেখাও, এই যাবো প্যালেটটা, ঠিক আছে? আর লাইভটা আজকে একটু শেয়ার করে দিও নিজেদের টাইম লাইনে যদি পসিবল হয়। কোনটা ওপেন করলাম? ক্রিস ব্লেন্ডিং ব্রাশ, মাথা ঘুরতেছে। আইব্রো পমেড ইউজ করেছো? আজকে হচ্ছে W7 এটা ইউজ করেছি, W7 এটা। হ্যাঁ আপু, বাংলা শপার্সের, ফাবিহা ফারহান আপু, এগুলো বাংলা শপার্সের সব। হ্যাঁ,
নিশা ডাক্তার আপু আলহামদুলিল্লাহ বেটার আছি, দোয়া কইরো আমার জন্য। ওকে, তো এখন আরেকটা ব্রাশ ইউজ করব, সেটা হচ্ছে অবশ্যই যেটা অনেক ইম্পর্টেন্ট আই মেকআপের ক্ষেত্রে। হ্যালো সাদিয়া আক্তার আপু, কি অবস্থা, কেমন আছো আপু? আপু ব্রাশেস স্টার্টটা করছে, আমি বলছি তোমার সাথে কথা বলতে প্রমোশন নিয়ে। আপু আমার ও আচ্ছা বিজনেস স্টার্ট করছে। আমি পড়তেছি ব্রাশ স্টার্ট, ব্রাশ কিভাবে স্টার্ট করে, সিরিয়াসলি পাগল হয়ে গেছি। এটা বের হইতেছে না। আজকে আমার হেয়ার স্ক্যাল্প এত হয়েছে, মানে অনেক সুন্দর ব্লেন্ডিং। হ্যাঁ, ব্লেন্ডিং ব্রাশটা অনেক জোস। হ্যাঁ, ব্লেন্ডিং ব্রাশের শেপটা অ্যামেজিং, আমার ফেভারিট এটা। কারণ কি জানো, ব্লেন্ডিং ব্রাশের একটা শেপ আছে যেটা না, কিছু ব্লেন্ডিং ব্রাশ আছে যেগুলোর হেয়ার অনেক বড় হয়, মানে ব্রিসেলস অনেক বড় হয়, বাট এই ব্লেন্ডিং ব্রাশের ব্রিসেলসগুলো না, দেখো অত বড় না, প্লাস হচ্ছে ফ্লাফটাও একদম নর্মাল। কিছু 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 ব্রিসেলস হয় অনেক ফ্লাফি। এখন যাদের চোখটা একটু হুডেড বা যাদের চোখটা একটু ছোট, ওদের চোখে না বেশি ফ্লাফি ব্রাশ ইউজ করা খুব টাফ। সো দিস ওয়ান ইজ পারফেক্ট ফর ব্লেন্ডিং। আমাকে ভুলে গেছো রে আপু, আমি কি ভুলবো, আমি নিজেই অনেক অসুস্থ ছিলাম, বইলো না, আমার শরীর ভালো না, আমি নিজেই রিকভার করতে পারতেছি না, আবার ডক্টর দেখাইতে হবে, দোয়া করো। আমি অ্যাকচুয়ালি অসুস্থ থাকতে পছন্দ করি না, আমারই বারবার অসুখ হয়, প্রবলেম হয়। ইউনিকর্ন আইশ্যাডো, আচ্ছা এখন হচ্ছে আমি কেন অরেঞ্জ কালারটা ইউজ করবো হালকা করে। ব্রাশগুলো ইউজ করতে খুব মানে ধরতেও আরাম লাগে, ধরতেও ভালো লাগে, ইউজ করতেও ভালো লাগে। আচ্ছা আমি সিম্পল লুক করতেছি, ঠিক আছে। হ্যালো শামিমা আফরিন না আপু? শামিমা আফরিন আপু নাকি? নাম তো পড়তে পারতেছি না, বাট মনে হচ্ছে শামিমা আফরিন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? ইজি মেকআপ লুক করলে তোমরা দেখতে চাও না, না? লাইভ করা মানে স্টপ করে দিতে হবে, লাইভটা এবার করবো না, ভালো লাগে না। ওকে, আজকে লাইটলি একটা আই লুক করতেছি, মানে এত বেশি ফ্যান্সি কোনো লুক করতেছি না। ফুল কাভারেজ ফাউন্ডেশনের মধ্যে তুমি হচ্ছে গিয়ে অ্যাবসলিউট নিউ ইয়র্কটা নিতে পারো। হ্যাঁ, দুইটা লেয়ারে হচ্ছে ফুল কাভারেজ চলে আসে। ফেড আপ না রে আপু। ওকে ফাইন, আমি হচ্ছে আজকের লুকটা এরকম সিম্পল রাখতেছি, কারণ আজকে চাইছি একটু সিম্পল কিছু করতে। এত করা আজকে অ্যাকচুয়ালি কথাগুলো বলা ইম্পর্টেন্ট ছিল মেকআপের চাইতে। হ্যাঁ, মেকআপ তো সবসময় করি, সবসময় দেখাই, বাট কিছু ইনফরমেশন কখনো হচ্ছে গিয়ে দেওয়া হয় না। আজকে আবার টপ অ্যান্ড শো হচ্ছে, মাঝে মাঝে আমার শো হয় না। ও তুমি ওই যে মাঝে মধ্যে ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া, যে তখন আপু ফুল কাভারেজ দেয়, এটা হচ্ছে কনসিলার, ফুল কাভারেজ কনসিলার, তুমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলার ইন দ্য শেড ন্যাচারাল। আরও অনেক শেড আছে, অনেক শেড আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে কারেক্টারগুলা, তারপর হচ্ছে তোমার অলিভ আন্ডারটোন, ইয়েলো আন্ডারটোন, মানে সব আছে, ঠিক আছে। আর এগুলোর মধ্যেও এখন থেকে তোমরা সব জায়গাতে সুন্দর মতন কিন্তু পেয়ে যাবা। আপু আসলেই খারাপ লাগে যখন অন্য ফলোয়ার্স আর তোমার ফলোয়ার্স সেম, কিন্তু তাদের এত ভিউয়ার্সকে ভালো লাগে না। আচ্ছা যাক, ব্যাপার না, ভিউয়ার্স না আমি ফের আপ না, অ্যাকচুয়ালি সামটাইমস হচ্ছে গিয়ে দেখা যায় কি যে আমি যখন অনেক আই লুকগুলো অনেক করি,
তখন হচ্ছে অনেকে দেখে বসে বসে দেখে চলে যায়। যাই হোক, ব্যাপার না। তো এখন হচ্ছে একটুখানি ইয়ে দিব, ময়শ্চারাইজার দিব। চেহারাটা টানতেছে অনেক, অনেক বেশি টানতেছে। আর প্রতিটা প্রোডাক্টে অবশ্যই অবশ্যই মাথায় রাখবা এখন থেকে, ঠিক আছে? তোমাদের জন্য সহজ করে দিলাম। ইভেন ধরো তুমি মানে স্টিকার আলা একটা প্রোডাক্ট কিনছো, কিউআর কোড স্ক্যান করছো, সিকিউরিটি কোড দিছো, তোমাকে বলছে আরটি ওয়ার্ল্ড এর কাছ থেকে তুমি কিনছো, ওইটার স্ক্রিনশট রেখে দিবা। তারপরে যদি দেখো যে প্রোডাক্টে একটু প্রবলেম আছে, প্রোডাক্টটা হচ্ছে তোমার কোনো একটা সমস্যা দেখা দিছে, তুমি যার কাছ থেকে প্রোডাক্টটা কিনবা ওই স্ক্রিনশটটা দিয়ে তুমি যদি বলো আমার এই প্রবলেম হচ্ছে, সাথে সাথে সে তোমাকে মানি ব্যাক করে দিবে। ইভেন মানি ব্যাক না করলেও এক্সচেঞ্জ অপশন আছে, ঠিক আছে? মানে তোমাকে আবার জিনিসটা আবার হচ্ছে গিয়ে রিটার্ন এক্সচেঞ্জ করে দিবে, সেরকম অপশনও আছে। কাটক্রিজ কিন্তু করি নাই আজকে, সিম্পল আইলুক করছি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি ল্যাশ করবো, ল্যাশ গ্লু আজকে। টানটানা, নতুন ল্যাশ গ্লু। হে আন্তা, আনাস্তাসিয়া, তাবাসসুম আপু, ব্রাশ গুলো ব্রাশ। এই আনাস্তাসিয়া কিন্তু লিপস্টিকের একটা ব্র্যান্ড, লিপস্টিক আছে, অনেক মেকআপের প্রোডাক্ট আছে, আমার খুব ফেভারিট আনাস্তাসিয়া, বেভারলি হিলস। ওয়ালাইকুম আসসালাম স্পর্শী আপু, হাই। আর্শ কেমন? আলহামদুলিল্লাহ, আর ভালো আছে। আমি এখন সুস্থ হইতে পারতেছি না, আমার জন্য দোয়া করবা। আমার আর ভালো লাগতেছে না, মন চাইতেছে আমি মানে দেশ ছেড়ে পালাই যাই, কোনো একটা জায়গায় চলে যাই, এরকম লাগতেছে। অনেক কষ্ট হইতেছে বুঝছো, অসুস্থতা, আর ভাল লাগে না। আর কত আর কত সিক থাকে একটা মানুষ। 18 তারিখ থেকে স্টার্ট করে এখন পর্যন্ত খুবই অস্বস্তির মধ্যে আছি। কালকে আবার যাব ডক্টর দেখাইতে। ওকে, হ্যাঁ আমি সিক ছিলাম, এখনো এখনো আছি। তো এখন হচ্ছে আমরা ল্যাশটা পরে ফেলি। ল্যাশটা হচ্ছে আমি আমার ল্যাশ করবো, যে কোনো একটা, যেটা আমার সামনে আছে ওটাই পরি আজকে, সিম্পলের মধ্যে। ল্যাশ না পড়লেও ভালো লাগতেছে না, আজকে লেন্স পরি নাই বুঝছো। চিন্তা করতেছি যদি মাথা টাথা ঘুরে যায়, আমার মেয়ে লো প্রেশার বুঝছো, আমি লো প্রেশারের মানুষ, যখন তখন মাথা টাথা চক্কর দিয়ে আমার হয় কি জানো, আমার হচ্ছে কি মানে হাত পা দিয়ে ঘাম বেরোয় আমার, মানে পুরো নাই মনে হয় আমি শরীর ছেড়ে দিছি, এরকম হয়ে যায়। যে আজকেও হয়েছিল, আমি কিন্তু তাও লাইভে আসছি। আমার মানে কি বলবো, শাশুড়ি আবার ননদ আমার দেবর সবাই দৌড়ে আসছে, কি হয়েছে কি হয়েছে, জাস্ট কোনো রকম তোমাদের ভাইকে ফোন দিচ্ছি, ফোন ধরে না ওই মুহূর্তে। পরে লাস্টে হচ্ছে ওনারা নিচের থেকে উপরে দৌড়ে আসছে, দেখে আমার এই অবস্থা। স্যালাইন খাইলাম, একটা ডিম, 2টা ডিম খাইলাম, তারপরে লাইভ আসছি। এই অবস্থা যাইতেছে এখন আমার লাইফে। আচ্ছা বাই দ্য ওয়ে, লাইনারটা দেখানো হয় নাই তোমাদেরকে। ডো স্ট্রোক লাইনার তো তোমরা দেখছোই তাই না? ডো স্ট্রোক লাইনার এতদিন দেখছো, আজকে নতুন জিনিস দেখাবো। এই লাইনারটা, ঠিক আছে, এই লাইনারটা তোমরা হচ্ছে যারা আইলাইনার দিতে পারো না, ঠিক আছে, একটা অবশ্যই নিজেদের কাছে রাখবা। অ্যান্ড এটা পুরা জেড ব্ল্যাক একটা লাইনার, খুবই জোস এটা। আমি আজকে লাইনার দিব, একজন আপু বলছে অবশ্যই দিব। অ্যাবসলিউট নিউ ইয়র্কের নতুন লাইনার, এটা অনেক সুন্দর, মানে এত এত স্মুথলি অ্যাপ্লাই করা যায়, আমার অনেক ভালো লাগছে। আমার ইচ্ছা করে এই দেশটা ছেড়ে, আরে আমার মাঝে মধ্যে আমি যখন অসুস্থ হই তখন আমার মন চায় পালায় যাই কোথাও। যাই হোক, দেখো আমি যখন লাইনার অ্যাপ্লাই করবো, মানে এটা খুব ব্যালেন্স, এত শার্প। আমি অ্যাসাইনমেন্ট এর কারণে বিজি থাকতাম, তাই তো বেশি। ওহো হ্যাঁ, তোমাদের তো সবাইকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়ে পুরো অবস্থা খারাপ করে ফেলতেছে। আপু তোমারও লো প্রেশার, আমি আর বললাম না আমার যাদের লো প্রেশার আছে তারা যখন তখন যে কোনো জায়গায় ফিট হয়ে পড়ে থাকতে পারে, সাবধান। কি আজব না লো প্রেশার জিনিসটা, হয় মাথা ঘুরে যায়, 2টা ডিম খাওয়াতে মানে নর্মাল হয়ে যায়। আমি তো নর্মালি ডিম খাই না, যখন সমস্যা হয় তখন খাই। ডিমের আশেপাশ দিয়েও যাই না আমি। দেখছো লাইনারটা, মানে তুমি তোমার মনের মতো করে অ্যাপ্লাই করতে পারবা, এত সুন্দর এটার ইয়েটা, মানে
অ্যাপ্লাই করার জায়গাটা মানে ব্রাশটা। ব্রাশগুলোর প্রাইস বলো। হ্যাঁ, ব্রাশগুলোর প্রাইস আমি বলে দিয়েছি, আবার লাস্টে বলবো। হ্যাঁ, অনেক দিন পরে আসলাম। আচ্ছা, আমি হচ্ছে যখন ইউজ করতে থাকবো, ইউজ করতে করতেও বলবো, আবার হচ্ছে গিয়ে লাস্টে সবগুলো ধরে বলে দিব। আবার হচ্ছে লাইনারটা অ্যাপ্লাই করে আজকে মনে হইতেছে দুইটা লাইনার দুই রকম হবে। হাত কাঁপতেছে। লাইভে আসার কথা 8টায়, আমার হচ্ছে 7:30 কি 7:45 দিক দিয়ে মনে হয়। মাথা টাথা গেছে ঘুরায়। তুমি জাস্ট আমার পিছন দিয়ে লাগাই রেখে গেছিলা, মরে গেলে কি হতো? পিছন দিয়ে তো লাগাই রেখে গেছিলা দরজা। 6 মিনিট পরে আসবো, 6 মিনিট। তুমি আমার বলবা না গেটটা লাগাইতে? এই জন্য আসার জন্য তো যেন পিছনে লাগাইছি, জাস্ট 5 মিনিটের ব্যাপার, এর মধ্যে তুমি লাইনার গুলো আসলে অনেক জোস, আমি ইউজ করে। হ্যাঁ, লাইনার গুলো খুবই ভালো, খুবই ভালো। দেখো কালার, আমি আজকে দুই চোখে বললাম না দুই রকম হবে। আজকে দাঁড়াও, এটা একটু কার্ভি করতে হবে। বাস হয়েছে না এখন একরকম? তুমি নারী নাকি পরি? আপু রেড কালার ড্রেসের সাথে কি কালার আই অ্যান্ড লিপিজেবল? রেড কালার ড্রেসের সাথে তুমি গোল্ডেন টাইপের কিছু করতে পারো, আবার স্মোকি করতে পারো। আর লিপস্টিকটা হচ্ছে তুমি যদি চোখটা হালকা রাখো, লাইট রাখো, সেক্ষেত্রে লিপসটা একটু ডার্ক করতে পারো, মানে রেড দিতে পারো। আর না হলে হচ্ছে নর্মাল। আপু আমার ভাই ডাক্তার রাত দিন সে চেক আপ করে ডিম ইয়াক আমার ভাই। হ্যাঁ, আল্লাহ ভালো হয়েছে তোমার বাসায় ডক্টর আছে। কেমন আছো আপু? হাই রূপাঞ্জল রাজ আপু, কি অবস্থা, কেমন আছো? অনেক মিস করছি তোমাদেরকে সবাইকে, যারা যারা মানে মাত্র জয়েন করলা সবাইকে বলতেছি, আমার পুরাতন আপুদেরকে যারা সবসময় আমার পাশে থাকো। আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের হচ্ছে গিয়ে ল্যাশ গ্লু ব্যবহার করব। লেটস সি এটা কেমন, আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি। হ্যাঁ, ভালোই হবে। আমি হচ্ছে গিয়ে অ্যাবসলিউট নিউ ইয়র্কের বিগ ফ্যান হয়ে যাচ্ছি আস্তে আস্তে। ওদের প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড এভরিথিং এত ভালো। আকাশে আর পাতালে চলে যায়, মাঝে মধ্যে আমারও যায়, মাঝে মধ্যে আমারও যায় নিজেরটা নিজে দিতে গেলে, বিশেষ করে যখন ছোট আয়নায় দিতে যাই। এই জন্য আমি বলি যে যখন লাইনার দিবা বড় আয়নায় মানে লাইনারটা অ্যাপ্লাই করতে যাবা, ছোট আয়না না। থ্যাংক ইউ সো মাচ আমি মাফরিন আপু। বাহ, কি ইজিলি লেগে গেল তো। জান্নাতুল তাজরিন তানিশা, না রে আপু ভুলি নাই, ফোনটা নষ্ট হয়ে গেছে, তোমার লাইভ ঠিক মতো দেখতে পাই না। হারে তানিশা আপু, ভুলি নাই তোমাকে। আইলাইনারটার প্রাইস হচ্ছে, একটু দাঁড়াও বলে দিব, একটু সাথে থাকো। হ্যাঁ, আমি প্রাইসগুলো আমি যদি পারি সবগুলোরই বলে দিব। ওয়াও, ইজিলি অ্যাপ্লাই হয়ে গেছে, কোনো ভেজালই নাই। দেখো কালারটাও ক্লিয়ার, ভালো হয়েছে। আমি ব্ল্যাক কালার ভাবছিলাম, দেখি এটা ক্লিয়ার কালার। এখন হচ্ছে ল্যাশটা করি। এই ল্যাশটা কি তুলে দিতে পারবো না? তুমি এবার ছিঁড়ে ফেলবা, আমি নিজেই ছিঁড়ে ফেলি ল্যাশটা আনলে। লাইনারটা হচ্ছে খুবই অ্যামেজিং। হ্যাঁ, যারা বিগিনার আছো তারা একটা করে লাইনার নিজের কাছে রাখতে পারো। এই লাইনারটা খুবই ভালো। আমি বলে দিচ্ছি প্রাইসটা, একটু সাথে থাকো, প্রাইসটা বলে দিই। নতুন লাইনার এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের, একটা আছে ডুও লাইনার, আর এটা হচ্ছে গিয়ে নতুনটা। আরে নিউ ইয়র্ক লিখতে গিয়ে নিউ ইয়র্ক লিখে দিয়েছি। নিউ ইয়র্কের আইলাইনার, এটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার, এটা ওয়াটারপ্রুফ, 440 টাকা মাত্র। ট্রাস্ট মি, এটা এত কম দাম, 440 টাকা। মাঝে মাঝে তোমাকে চলে গেল, মাঝে মাঝে তোমাকে কি লিখছো, চলে গেছে চলে গেছে, সরি রে আপু, চলে গেছে। এখন আর মানে আঙুল দিয়েও আনতে পারতেছি না ইয়ে করে সোয়াইপ করে। আচ্ছা, 440 টাকা মাত্র।
এটা খুবই জোস একটা লাইনার, তার মধ্যে ওয়াটারপ্রুফ জেড ব্ল্যাক কালার, মানে একদম আছে না কিছু লাইনার দিলে কেমন যেন হয়ে থাকে, ওরকম না, খুব সুন্দর একটা ব্ল্যাক, একদম কালো কুচকুচে। খুবই সুন্দর লাইনারটা আপু। ল্যাশের এই যে ল্যাশ গ্লু, অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা, হ্যাঁ ল্যাশ গ্লুটা, এটাও কিন্তু স্টিকার দেওয়া, মানে প্রতিটা প্রোডাক্টে স্টিকার দেওয়া, সো নকল কেনার কোনো মানেই হয় না। আপু কোন ল্যাশ অ্যাপ্লাই করছে? আপু এটা র্যান্ডম একটা ল্যাশ আপু, আমার এখানে অনেক ল্যাশ, কোনটা যে অ্যাপ্লাই করছে এটা বলতে পারবো না। ল্যাশের নাম জিজ্ঞেস করে লজ্জা দিও না। ল্যাশ হচ্ছে এক জায়গাটা খুলে আরেক জায়গায় রেখে দিই আমি। ভাই অনেক মানে ইজিলি কিন্তু ল্যাশটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখছো? জোস এটা, খুবই সুন্দর। হ্যাঁ ল্যাশ গ্লুটা, এটা হচ্ছে ল্যাশ গ্লুটা। আপু লাইভ অনেক ব্লার, লাইভ ব্লার, দেখো তো একটু চেক করে। শেষ আমার আই মেকআপ। এখন হচ্ছে আমি প্রাইমার অ্যাপ্লাই করব। প্রাইমারের ভিতরেও কিন্তু হচ্ছে তোমার ইয়ে দেওয়া আছে, ল্যাশের বক্সটা। আচ্ছা ল্যাশের বক্সটা দেখাবো, একটু দাঁড়াও। এখন হইতেছে আমি আগে স্যান্ড শেড ইউজ করবো আজকে। হ্যাঁ সবসময় তোমরা বলো না যে আপু তুমি এক শেড লাইট না, তোমার এক্সাক্ট শেডটা ইউজ করো, এটা পুরো আমার চেহারার কালার। হ্যাঁ এটা। আর প্রাইমার ইউজ করবো অবভিয়াসলি অ্যাবসলিউটলি আর্কের ক্লিয়ার আছে তো, হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা আপু তোমার মনে হয় নেটে প্রবলেম, একটু চেক করতে পারো তুমি তোমারটা। অ্যাবসলিউট নিউ ইয়র্কের হচ্ছে গিয়ে প্রাইমার অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ আই লুকটা না ল্যাশ ইয়ে ছাড়া, লেন্স ছাড়া ভালো লাগে না, না লেন্স না পড়লে কেমন যেন খালি খালি লাগে। আজকে আমি এখন বাফিং ব্রাশটা ইউজ করে দেখাবো তোমাদেরকে, দিস ওয়ান। আর যে কোনো ফাউন্ডেশন ব্রাশ ইউজ করলেই কিন্তু আমাদের ইয়ে করা উচিত, স্যান্ড ইউজ করতেছি আজকে। দেখো আমাদের কিন্তু কি করা উচিত বলো তো আপু? সতেরো নর্মাল স্কিন সিম্পলের কোন ফেস ওয়াশটা দিব? সিম্পলের ময়শ্চারাইজিং একটা ফেস ওয়াশ আছে, ওটা দিতে পারো। হ্যাঁ আজমিন আরশি আপুকে বলছি, দেখো কি যে স্মুথলি অ্যাপ্লাই হয়। ওয়াও, খুবই ফাস্ট অ্যাপ্লাই করা যায়, বিকজ এটা হচ্ছে কি তোমার ইয়ে বাফিং ব্রাশ। আপু তোমায় দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মাম্পি আপু। চলো তুমি আর আমি কোথাও ঘুরে আসি, তাহলে সুস্থ হয়ে যাবো। চলো আপু চলো। আসলে ঘুরতে যাই না, ঘুরতে গেলে কেউ কোথাও গেলে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই মনে হয়। কোথাও যাওয়া ছেড়ে দিতে হবে, লকডাউনে থাকতে থাকতে মনে হয় হয়ে গেছি, সেনসিটিভ হয়ে গেছি। আপু এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের শেড হচ্ছে স্যান্ড, ওকে আমার শেড হচ্ছে স্যান্ড, এটা এক্স্যাক্টলি আমার শেডের। আর যারা এক শেড লাইট কিনতে চাও তারা ন্যাচারালটা কিনবা। এটা একেবারে দেখো আমি এক সাইড অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তোমরা হচ্ছে গিয়ে এখন দেখো, এটা আমার বেয়ার ফেস, এটা ফাউন্ডেশন, কোনো তফাতই নাই স্কিন থেকে। কিছুক্ষণের মধ্যে এটা আমার গলার সাথেও অ্যাডজাস্ট হয়ে যাবে। একদম বেশি নিজের স্কিন কালারের ফাউন্ডেশন কিনলে হয় কি, আমাদের ওয়েদারে যখন হিউমিডিটিটা অলওয়েজই তো বেশি থাকে, দেখা যায় কি সামটাইমস ফাউন্ডেশন কালো হয়ে যায় বেশি একদম মিলাই কিনলে স্কিনের সাথে। এই জন্য আমি অ্যাকশন লাইট কিনি, কারণ আমি এরকম অনেক ধোকা খাইছি। অনেক ফাউন্ডেশন আমি হচ্ছে কি নিজের একদম এক্স্যাক্ট শেডে কিনে ভুল করছি। ভালো ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন, যতগুলা আমার এক্সপেন্সিভ ফাউন্ডেশন আছে সবগুলাই আমার স্কিনের কালার, বেশি পাকনামি করে ফেলছি আসলে। আপু ফাউন্ডেশন হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন, আর শেড নাম্বার হচ্ছে স্যান্ড, ওকে শেডের নেম হচ্ছে স্যান্ড। স্যান্ড আপু, স্বর্ণা আপু, স্যান্ড শেড।
ওয়াও, দেখছো? মানে আমার এখানে ব্রিসেলসের দাগও বোঝা যায় না, এত ফ্ললেস হয় এটা। কারণ এটা তো মানে বাফ আউট করার জন্য ব্রাশটা খুব মানে স্মুথ তো, আর খুব বাউন্সি এই জায়গাটা। দেখা যায় তুমি জাস্ট হালকা হাতে এটাকে যখন ফেসের মধ্যে এরকম ট্যাপ করবা, তখন খুব ইজিলি ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যায়। বাট তারপরও আমি অলওয়েজ হচ্ছে যেটা করি, ফাউন্ডেশন দেওয়ার পরে বিউটি স্পঞ্জ দিয়ে একটু ট্যাপ করে নেই, যাতে করে বেসটা ভালো থাকে। ওকে, এখন হচ্ছে আমরা, হাই ভূমি জাহান আপু, কি অবস্থা? অনেক দিন পরে দেখতেছি। এই যে স্যান্ড, হেই রিদিতা আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে, দিস ওয়ান স্যান্ড। ব্রাশের প্রাইস আপু, ফাউন্ডেশন ব্রাশটার প্রাইসটা হচ্ছে, একটু দেখে বলতে হবে আপু, সবগুলোর প্রাইস মনে থাকে না। আরে আল্লাহ, কি অবস্থা! তোমার ফোনটা তো স্লো কেন? আমারটার চেয়েতেও স্লো। আপু সুপারস্টে ফাউন্ডেশন ডার্ক শেড, তোমার শেডের সাথে আমার শেড মিলে, হ্যাঁ। সুপারস্টেটা সুপারস্টেটা আমি 112 আর 118, মানে সরি 128, দুইটা মিশা ইউজ করি, মিক্স ম্যাচ করে ইউজ করি, হ্যাঁ। আদারওয়াইজ হচ্ছে ইয়ে হয়ে যায়। একটু দাঁড়াও, 595 টাকা, মানে 595 টাকায় তোমরা এত ভালো একটা বাফিং ব্রাশ পাচ্ছ। আমার না ব্রাশগুলা পেয়ে আমি অনেক মানে বেশি, সব থেকে বেশি হচ্ছে কি আমার ইয়ে লাগছে যে আমার অ্যাকচুয়ালি কিছু ভালো ফেস ব্রাশের দরকার ছিল, যার জন্য কিন্তু আমি কিছুদিন আগে এক জায়গায় হচ্ছে সেলে অনেকগুলো ব্রাশ অর্ডার দিয়ে রাখছি, এখনো হাতে পাইনি। বাট তার আগেই আমি এই ব্রাশগুলো পেয়ে গেলাম। আমার জন্য যে কি ভালো হয়েছে ব্রাশগুলো। আচ্ছা আপু, ফাউন্ডেশন ব্রাশ, আপু না, ফাউন্ডেশন ব্রাশ ভিজাই নিবা না, না ভিজাইলেই চলে। যদি তোমার স্কিন ড্রাই হয়, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমার ফেসে হালকা করে একটু সেটিং স্প্রে স্প্রে করে নিতে পারো। ফার্স্টে তুমি একটা ফাউন্ডেশন ব্যবহার করছো, ওটা ব্লেন্ড করতে তোমার কষ্ট হচ্ছে, তোমার স্কিনটা ড্রাই, তখন তুমি তোমার ফেসে একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিতে পারো, তাহলে ফাউন্ডেশনটা ইজিলি ব্লেন্ড হবে, হ্যাঁ। তো এটা আমি দেখো, এই যে অ্যাঙ্গেল শেপের, মানে এটা এত সুন্দর করে হচ্ছে কনসিলারটাকে ব্লেন্ড করে। আমার এটা অনেক ভালো লাগছে, এই ব্রাশটা অনেক বেশি ভালো লাগছে এক কথায়। দেখো, দেখছো? এই যে, মানে এটা শেপটাই না, মনে হয় এটা চোখের নিচে খুব মানে মাপ নিয়ে বানানো হয়েছে ব্রাশটা, এত সুন্দর করে যেটা ইয়ে করে ব্লেন্ড করে ফেলে কনসিলার। আজকে লেন্স পরি নাই রে আপু, ভয় পাইতেছি যদি অজ্ঞান টজ্ঞান হয়ে যায়, এই জন্য ভয়ে লেন্স পরি নাই, কারণ একবার মাথা ঘুরাই গেছে। বললাম না, আমি হচ্ছে লাইভে আসবো বুঝছো, রেডি হয়েছি, মুখ ধুয়ে আসছি, তো আমি আইব্রোটা করবো ওই মুহূর্তে আমার মাথা টাথা ঘুরায়, শরীর ঘেমে চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। ওই ওই অবস্থায় বাসা খালি তোমাদের ভাইয়াকে ফোন দিচ্ছি, ফোন ধরে না। ফোন এ হচ্ছে কখনো ফোন ধরে না বাইরে গেলে, ফোন ধরে না। পরে লাস্টে দৌড়াই গেছি গেটের সামনে, যায় দেখি পিছন দিয়ে গেটটা লাগাই দিছে কে জানো, সেই মনে হয় লাগাই গেছে, যাই হোক। তো লাগানো গেট, কতক্ষণ জোরে জোরে ধাক্কাধাক্কি করলাম, পরে দৌড়ে আসছে আমার দেবর। আমি আর কোনো কথা বলতে পারতেছি না মুখ দিয়ে যে আমার কিছু একটা প্রবলেম হয়েছে, বাট ও দেখে আমাকে বুঝতে পারছে যে আমার একটা প্রবলেম হয়েছে। পরে দৌড়ায় গিয়ে হচ্ছে সবাইকে ডাক দিয়ে নিয়ে আসছে। আর আমার শাশুড়ি এসে হচ্ছে গিয়ে ডিম খাওয়াই দিল, স্যালাইন খাওয়াই দিল। আমি কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে লাইভে আসছি। ডিম খেতেই পারি না, একটা ডিম খাইছি খালি কোনো রকম, গিলে খাইছি, আবার জোর করে খাওয়াইছি। হ্যাঁ, পানি দিয়ে, তাও আবার স্যালাইন দিয়ে গোলাই খাওয়াইছে, আমার এমনি বমি লাগে। দেখো, এত সুন্দর এই ব্রাশটা, ইভেন এটা দিয়ে না তোমরা আপু, এখন শরীর কেমন? কালকে ডক্টরের কাছে যাইতেছি, আর কোনো কথা নেই, দোয়া কইরো, শরীরের অবস্থা ভালো না। সেই দিস ওয়ান ইজ কলার পাউডার, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্যানানা পাউডার। মানে ব্যানানা পাউডার আমি অনেক ইউজ করছি, কিন্তু কলার গন্ধযুক্ত পাউডার কখনো ইউজ করি না। তো যারা হচ্ছে চুইংগাম খাও না, একটা যে ব্যানানা ফ্লেভার একটা চুইংগাম পাওয়া যায়, এক্স্যাক্টলি ওইটার স্মেল এটার মধ্যে দেওয়া, মানে চুইংগামের মতন ফিল দেয়, খুব মজার পাউডারটা। তা আমার যতবারই স্মেল নেই, আমার খুব ভাল লাগে।
আমি মোটা হই, শুকাই, ওই তারপর হচ্ছে কাঠি হয়ে যাই, সমস্যা নাই তো, তাই না? কোনো কি সমস্যা আছে বলো তো? কারো কোনো প্রবলেম আছে? আমার জামার তো প্রবলেম নাই। যাই হোক, তোমাদেরও কই ওটা প্রবলেম তো হওয়ার তুমি কথা আবার না। খাও না, না খেয়ে আরো শুকায় যেতেছো। ওই যে কথা শোনো। তোমার আরো অ্যাটলিস্ট 10 কেজি বাড়া উচিত। তারপর তারপর কি এরপর আবার 20 কেজি বাড়বা? আপু পেন কনসিলারটা অনেক ভালো আপু, তোমরা যারা হচ্ছে একটা ভালো মানের কনসিলার নিতে চাচ্ছ, বিশেষ করে যারা হাইলাইটিং কনসিলার খুঁজতেছো বা হচ্ছে যারা হচ্ছে গিয়ে কারেক্টার খুঁজতেছো, বেস্ট, হ্যাঁ বেস্ট, কারণ ওদের অরেঞ্জ কারেক্টারটা অনেক পিগমেন্টেড, অনেক বেশি পিগমেন্টেড। তুমি একদম অল্প, এক কথায় হচ্ছে একটা ড্রপ যদি ছোট্ট করে নিয়ে ইউজ করো, একদম আঠার মতো ওই জায়গায় লেগে যায়, অনেক বেশি ইয়ে এটা। ঠিক আছে, আর এটা ওই যে ইয়েলো কারেক্টার, ওদের এই দুইটা কারেক্টারের যে পিগমেন্টেশন, মানে অল্প একটু অ্যাপ্লাই করবা তোমার হয়ে যাবে। তাছাড়া এগুলা পেন কনসিলার গুলা মাস্ট এগুলো, হ্যাঁ। এই যে আমার শেড হচ্ছে ন্যাচারাল হাইলাইটিং এর জন্য, এটা আমি ইউজ করি, খুবই ভালো কনসিলার গুলো। এগুলো নিয়ে আমি কিন্তু অনেক বলেছি রিভিউ, আমি হচ্ছে প্রতিটা লাইভে কথা বলতাম, অনেক দিন ধরে ইউজ করতেছি। আবার রিসেন্টলি কতগুলো নিছি নতুন করে, কারণ আমার লাগবে আরো, কারণ শেষ হয়ে গেছে। অরেঞ্জ কারেক্টার প্রায় শেষের পথে, ইয়েলো কারেক্টারটা প্রায় শেষের পথে, সব থেকে দুঃখের ব্যাপার। তো আমি আবার না মানে আনাইছি, এই যে দেখো বস্তা আছে আমার কাছে, দেখছো? মানে আমার এত লাগে কনসিলার, খুবই ফেভারিট আমার। তাহলে বুঝে নাও, আর কিছু বলতে চাচ্ছি না আপাতত আমার রিভিউ। সো ইয়েস, এখন হচ্ছে টেপারটা দিয়ে আমি ফাউন্ডেশন ইয়েটা অ্যাপ্লাই করতেছি, পাউডার। এখন থেকে জুম করে বসা যাবে না, জুম আউট করে পুরো বডি দেখায় বসতে হবে, তাহলে মানুষ বুঝবে আমি এত মোটা না। আমার এই আঙ্গুলটা তোমার থেকে বেশি মোটা। ওকে, আমি যেটা করব এখন, ফেসের থেকে পাউডারটার সাথে সাথে আমার এই ব্রাশটা ইউজ করতে এত ভালো লাগে আমার কাছে, ট্রাস্ট মি। এত সফট একটা ব্রাশও নাই এটা ছাড়া, এত সফট ব্রাশ আমার কাছে নাই, এটা এতই সফট, অনেক সফট এটা, চেহারার মধ্যে মনেই হয় না যে কিছু ইউজ করা হচ্ছে। সো আমি আজকে কিন্তু অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্যানানা পাউডার ইউজ করেছি, হ্যাঁ কলা পাউডার ইউজ করেছি, দিস ওয়ান। ওকে আপু, মেবলিন নিউ ইয়র্কটা বেশি ভালো নাকি W7 এর কনসিলারটা? আপু মেবলিন নিউ ইয়র্কটা বেশি ভালো হবে নাকি W7 এর কনসিলারটা? ডিপেন্ড করে আপু। অনেক সময় দেখা যায় যে অ্যাবসলিউট নিউ ইয়র্কটা হয়তো W7টা ভালো লাগতেছে, তোমার মেবলিনটা ভালো নাও লাগতে পারে। বিশেষ করে যাদের অনেক এক্সট্রিমলি ড্রাই স্কিন, এক্সট্রিম সুপার ড্রাই, তাদের কিন্তু ওই মেবলিনটা ভালো নাও লাগতে পারে, W7টাও ভালো নাও লাগতে পারে, বাট ইয়েটা ইউজ করতে পারো, অ্যাবসলিউট নিউ ইয়র্কটা ইউজ করতে পারবা, কারণ এটার টেক্সচারটাই এমন। তো সরি মাইন্ড করে নাই ভাই, আমি দুষ্টামি করছি, মোটা বলতেই পারো। অ্যাকচুয়ালি না এই কিন্তু কমেন্টে আসলে অনেকে তোমার মোটা হওয়া উচিত আরো। চুপ থাকো এখন, আর বললো না তোমার এই মুখটা দিয়ে কিছু। তা আমি এটা দিয়ে পাউডারটা অ্যাপ্লাই করবো, এই যে W7 এর পাউডার ইউজ করতেছি, হ্যাঁ। আমি না কম্প্যাক্ট পাউডারটা পাফ দিয়ে কমই ইউজ করি, পাফ দিয়ে ইউজ করলে সুন্দর হয়, বাট আমি অ্যাকচুয়ালি এত কভারেজ পছন্দ করি না, হ্যাঁ। তোমরা যারা আমাকে দেখো তারা জানো, বেজ আমি অত বেশি ফুল কাভারেজ, অত বেশি একদম মানে অত হেভি কাভারেজ পছন্দ করি না। মেহজাবিন রাইসা, হাই কি অবস্থা, কেমন আছো আপু? আইলাইনারটা জোস, আইলাইনারটা জোস, এই যে স্ক্রিনশট নাও যারা নিবা, এটাতে নিজের কাছে নিয়ে রাখবা অবশ্যই, যারা লাইনার ফ্রি আছো, খুব সুন্দর করে অ্যাপ্লাই করা যায়, বিকজ এটার অ্যাপ্লিকেটরটা জোস, অনেক শার্প, হ্যাঁ। এরকম শার্প অ্যাপ্লিকেটর দিয়ে যে কোনো ভাবে তুমি লাইনার অ্যাপ্লাই করতে পারবা, তুমি তোমার বিগিনার হওয়ার যাই হোক, ভুল হবে না, ভুল হইলেও সুন্দর করে কিন্তু এটার মানে অ্যাপ্লিকেটরের কারণে তুমি স্মুথলি এটাকে ঠিক করতে পারবা। তো এই তো এখন হচ্ছে আমি এটা, আমার এটা অ্যাকচুয়ালি আমার ফেভারিট হয়ে গেছে, মানে এটাকে ছাড়া আমার মনে হয় আমি এটাকে নিয়ে ঘুমাবো, নিয়ে খাওয়া দাওয়া করবো, এমন একটা অবস্থা। এত ভালো লাগে ব্রাশটা, ধরতেও আরাম, দেখো ব্রাশটা অনেক সফট। সে বল
ইসলামী ছাইড়া দিও। ওকে, এখন আমাকে যারা মোটা বলো তাদের জন্য আমি আজকে কন্ট্রোল করে চিকন হয়ে যাব। সো কন্ট্রোলিং করব, কন্ট্রোলিং কি কত মানুষ কত মোটা হয়, ওদেরকে কেউ কিছু বলে না, আমাকে সবাই খালি বলে মোটা মোটা। কি হয়েছে মোটা? মোটাই কিউট। আমি স্কিনি হতে পারবো না বিকজ আই এম নট এ স্কিনি বিউটি, আমি মোটু বিউটি। আচ্ছা আমি না ইয়েটা খুঁজে পাইতেছি না। আচ্ছা যাই হোক, অ্যাবসলিউট নিউ ইয়র্কের যেহেতু ইয়েটা পাইতেছি না, কন্ট্রোলটা ওইটা মানে আশেপাশেই থাকে অলওয়েজ, বাট আজকে কেন যেন ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না, পালায় আছে কোথাও একটা। তো আমি একটা কাজ করি, আজকে কন্ট্রোল না ব্রঞ্জিং এ করি, ভাবছিলাম কন্ট্রোল করব। হাই নাদিয়া আক্তার সেতু আপু, কান্না কেন করো, মিস হয়ে গেল আহারে। এই যে এটা ইউজ করব, ঠিক আছে, এই ব্রঞ্জারটা ইউজ করবো, এটা এই দুটা মিলায়, শিমার আর হচ্ছে এটা শিমার না, না শিমার না, ভালো এটা ইউজ করবো। আপু তুমি কি হেয়ার ট্রিটমেন্ট নিজে? না আপু আমি হেয়ার ট্রিটমেন্ট নিজে করছি না, করি নাই, বাসায় হেয়ারে অনেক কিছু অ্যাপ্লাই করি কিন্তু ট্রিটমেন্ট আমি নিজে করি নাই, হেয়ার কেয়ার করি বাসায়। W7 এরটা ভালো আপু, প্রাইস রিজনেবল এর মধ্যে ভালো, বাংলা শপার্সে অ্যাভেলেবেল আছে। W7 অ্যাবসলিউট নিউ ইয়র্ক টেকনিক, প্রতিটা প্রোডাক্ট 100% অথেন্টিক কিনা জানতে হলে অবশ্যই আজকের লাইভটা প্রথমেই দেখে নিবা, কি কি বলছি, অনেক কিছু বলছি আরটি ওয়ার্ল্ড সম্পর্কে, ইউনিফাই সম্পর্কে। কেমন আছো? হাই ফিমলি আপু, কি অবস্থা, কেমন আছো? আমি কিন্তু তোমার নাম মনে রাখছি, ফাহিমা আপু, এতদিন পরে আসছো। এটা বেড়ে গেছে না? হ্যালো তানহা আপু। উফ, ব্রাশটা আমি সারাদিন এমন এমন করতে পারবো আমার ফেসে, এত ভালো লাগছে। ওকে, এখন হচ্ছে আমরা নোজ কন্ট্রোলিং করবো, নোজ কন্ট্রোলিং। এই নোজ কন্ট্রোলিং এর ব্রাশটা কই রে? এই যে এটা দিয়ে করবো। এটা দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করা যায় যদিও, বাট আমি এটা দিয়ে কন্ট্রোল করবো, কন্ট্রোলিং করে না, এটা দিয়ে কন্ট্রোল করবো না, অন্য কিছু দিয়ে করি। এটা দিয়ে কন্ট্রোল করে আমি এটার হাইলাইটিং এর জন্য রাখতে চাইতেছি অ্যাকচুয়ালি। হাত দিয়ে করি, সমস্যা নেই। কন্ট্রোলিং আর ব্রঞ্জিং এর ডিফারেন্স, অনেক ডিফারেন্স, এত কিছু বললে একটা ক্লাস নেওয়া হয়ে যাবে এখন। তুমি যেমনই হও না কেন আমার কাছে সবসময় ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। সেইটাকে এখন আমরা হচ্ছে গিয়ে এই ব্রাশটা দিয়ে আস্তে আস্তে, দেখছো এই ব্রাশটা কত কাজের, যেটা দিয়ে ইয়ে দিলাম, কনসিলার দিলাম। হাইলাইটার অ্যাপ্লাই করছি। ফেস ব্রাশটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফেস ব্রাশটা কিন্তু রিস্টক হয়েছে, হ্যাঁ এটা ছিলই না, মানে নাই হয়ে গেছিল, পুরো শেষ হয়ে গেছিল। তো এতদিন এই কারণে এটা আমরা দেখাই নাই, যে মানে দেখাইতে পারি নাই আর কি তোমাদেরকে। তো এখন আমি বলবো এই যে ফেস ব্রাশটা চলে আসছে, যারা একটা বেস্ট ফেস প্যালেট চাচ্ছ উইথ দ্য ব্রোঞ্জার অ্যান্ড ব্লাশ হাইলাইটার, সব এটার মধ্যে পাবা, মাস্ট হ্যাভ। ওকে, দিস ওয়ান। ডার্ক লিপস্টিক দিব আজকে? আচ্ছা দিব। আমি তো হচ্ছে গিয়ে ফিদা এটার উপরে, সবাই জানো অ্যাবসলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল, যারা আমাকে রেগুলার দেখো ফলো করো তারা জানে এটা আমার কত ভালো লাগে। অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে হোয়াইট কাজলটা আছে অনেক ফেভারিট আমার, মানে পিগমেন্টেশন দেখো, তুমি এটা যত কিছু দিয়ে ঘষা মাজা দাও না কেন এটা উঠবে না, মানে এত পিগমেন্টেড। আর এত স্মুথ, মানে হয় যে যারা চোখ এরকম এরকম করে না কাজল দিতে গেলে, তারা করবে না, তাদেরকে জাস্ট ধরে এমনি করে দিবা একটা ডগা হয়ে যাবে। মানে অনেক কাজল আছে এমনি এমনি দিতে দিতে মানুষ কান্না করে দেয়, সেটা এরকম না,
একবার ডলা দিলেই হয়ে যায়, দেখো এক সোয়াইপেই কাজ। তো এটা দিয়ে এখন হচ্ছে কি আমরা কি হাইলাইটার অ্যাপ্লাই করবো না, এটা দিয়ে এটাই তো নস কন্ট্রোল করতে পারতাম। তোমার কথা, তোমার স্মাইল অনেক ভালো লাগে। থ্যাংক ইউ স্বপ্নপুরী আপু, থ্যাংকস আ লট, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এখন এই আমার ডুজ অ্যান্ড ডোন্টস ভিডিও কারা কারা দেখো নাই, কারা কারা দেখো নাই দেখে নিও, তাহলে অনেক কিছু শিখবা। ফ্রি ফ্রি হচ্ছে অনলাইনের মানে অনলাইন না, থ্রু কি বলে মেকআপ ক্লাস তোমাদেরকে ইউটিউবে করায় ফেলতেছি আমি, দেখে নিও। একটা ভিডিও করা অনেক কষ্টের ভাই, লাইভ লাইভ এত কষ্টের না। লাইভে এসে 1 ঘন্টার মধ্যে কাজ সেরে চলে যাওয়া যায়। ভিডিও করতে গেলে ভিডিও করো, এডিট করো, পারফেক্টলি এডিট করো, কোনো ইনফরমেশন ভুল হইলে আবার ওটা করো, মানে অনেক কাহিনী। কি সুন্দর না হোয়াইট কাজলটা, এই যে মাত্র 440 টাকা। হ্যাঁ, আর সে জিনাত আপু, হে কি অবস্থা, কেমন আছো? তোমাকে এমন গুলমুলি অনেক কিউট লাগে মাশাআল্লাহ। হ্যাঁ, তোমার ভিডিওটা অনেক কাজে আসছে আমার। হ্যাঁ, এই ভুলগুলাই ধরাই দিছি, যারা মনে করো যে মেকআপ পারো কিন্তু ভুল হয়, কি ভুল হইতেছে বুঝতেছো না, আই হোপ ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে কোন ভুলগুলো তোমরা করতেছো। চেষ্টা করছি তুলে ধরার, যদি কিছু বাদ যায় পরবর্তীতে তোমরা আমাকে একটু বুদ্ধি টুদ্ধি দিও। মাঝে মধ্যে আমি ব্ল্যাঙ্ক হয়ে যাই, কন্টেন্ট খুঁজে পাই না, কি করবো, পরে নিজে থেকেই করি। ওকে, এখন আসি। আর যারা বেজ রিলেটেড প্রবলেম ফেস করছো, ওরকম একটা ভিডিও আমার চ্যানেলেই পাবা, যে বেজে কি কি কারণে কি কি প্রবলেম হয়, মানে বেজ মেকআপটা পারফেক্টলি হয় না। করেছি কাজ। কাজলের নাম হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল, NYX এর ডুপ। ডুব বলবো না, ওটার থেকেও ভালো, ওটা তো মোটু। এ তো অ্যাপ্লাই করা এত কষ্ট, এত মোটা একটা জিনিস চোখের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করা অনেক কঠিন, বুঝছো? সেটা কিন্তু অনেক শার্প, অ্যাপ্লাই করা সহজ। মানে ওটা লিপস্টিকের মতো, তো উপরটা মোটা একটু। এটা একটু পরে ঠিক করব। হ্যাঁ, লাগছে, এখন শুকায় নাই, শুকায় গেলে ঠিক করব। তো কি কি বাদ রাখছি? সেটিং স্প্রে, অবশ্যই সেটিং স্প্রে দিব। আর এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডিউই সেটিং স্প্রেটা। হ্যাঁ, ডিউইটা, যেহেতু সামনে উইন্টার আসতেছে, আমাদের সবারই কিন্তু মোটামুটি হালকা পাতলা একটা ডিউই সেটিং স্প্রে দরকার হবে। এটা ব্রাশ সেট নিয়ে একটা ভিডিও করো ইনশাআল্লাহ। ব্রাশ সেট গুলা, এই যে আজকের ব্রাশ, এটা কিন্তু কোনো সেট না, সিঙ্গেল কিনতে হবে। হ্যাঁ, সিঙ্গেল ব্রাশ, যেহেতু ব্র্যান্ডের ব্রাশগুলো সচরাচর সেটে আসে না, বাট সেট হচ্ছে এই যে এইগুলা, এইটা হচ্ছে সেট, 4টা, মানে একটার মধ্যে 4টা। কি হচ্ছে? ও মাই গড, এতক্ষণ হয়ে গেছে। কটন বাড নাই এখানে। আল্লাহ, আমার গালের মধ্যে আবারও লোম হয়েছে অনেকগুলো। গেছে। লেন্স পরলে আরো সুন্দর। হ্যাঁ আপু, লেন্স আজকে পরিনি, অসুস্থ, এই জন্য লেন্স পরিনি, কারণ প্রবলেম হইতে পারে। এদিক দিয়ে চুলগুলা কই, এই ছোট চুলগুলাই খালি বের হইতেছে কেন? চুলের মধ্যে অনেকগুলো পাউডার দিছি আজকে, স্ক্যাল্পের মধ্যে পাউডার দিছি কারণ তেল তেল করতেছিল। ব্লাশ দেই নাই, ব্লাশ দিব ফ্লাফি ব্রাশ দিয়ে। হ্যাঁ, আমি আজকে চাইছিলাম কন্ট্রোল ব্রাশটা ইউজ করে দেখাবো, যাক আমি ওইটা খুঁজে পাই, কন্ট্রোল ব্রাশটা পরে ইউজ করে দেখাবো। কন্ট্রোল ব্রাশটা এত সুন্দর। ডার্ক লিপস্টিক দিচ্ছি, দাঁড়াও।
আপু তোমার মেকআপ করলে হাত নষ্ট হয়? হ্যাঁ, মেকআপ করলে প্রচুর হাত নষ্ট হয়, খালি হাত না, নখও নষ্ট হয়। দেখো নখের মধ্যে কতগুলা লাগছে, এগুলা আমার নখ অনেক বড় হয়ে গেছে, কাটা লাগবে। নখ কাটতে মনে থাকে না, আবারও নখ বড় হয়ে গেছে। আমার নখ রাখলে মনে হয় এত বড় বড় হয়ে যাবে। দেখো কত বড় হয়েছে। হাইলাইটারটা দিব, তারপরে লিপস্টিক দিয়ে লুকটা কমপ্লিট। হাইলাইটার এটা দিয়ে দিব আমি। সফট একটা লুক হয়েছে আজকে। আর জানা, ন্যাচারাল লুকিং তো হাইলাইটারটা অত বেশি কিন্তু পপ করবে না, হ্যাঁ, স্কিনের মধ্যে। কিছু হাইলাইটার আছে ওগুলো হচ্ছে একটু চাঙ্কি হয়, ওগুলো হচ্ছে তোমার বেশি পপ করে। আর যারা হচ্ছে একদম ন্যাচারাল লুকিং হাইলাইটার চাও, তারা হচ্ছে এটা অ্যাপ্লাই করবা। লিপস্টিক কি অ্যাপ্লাই করবো বলো তো, আমাকে একটু বলো কি কালার অ্যাপ্লাই করবো। অনেক লিপস্টিক আছে। অ্যাবসলিউট নিউ ইয়র্কের নিউ লিপস্টিক আসছে। ব্লাশ কোনটা সুন্দর? হ্যাঁ, ব্লাশটা সুন্দর। ইয়েস, এই যে, এই যে, দিস ইজ দ্য ব্লাশ। অ্যাবসলিউট নিউ ইয়র্কের খুব সুন্দর একটা কালার, কোরাল টাইপের। আচ্ছা, লিপস্টিক নতুন আসছে যেটা ওখান থেকে অ্যাপ্লাই করবো। নতুন কোনটা আসছে? ম্যাট মেড ইন হেভেন, ম্যাট মেড ইন হেভেন, ম্যাট মেড ইন হেভেনটা আসছে। অনেক প্রোডাক্টস আসছে, আবারও দেখাবো। হ্যাঁ, আস্তে আস্তে সব একবারে দেখানো সম্ভব না। একটা হচ্ছে চাই কালার, চাই। আচ্ছা, কোন কালার দিব? অরেঞ্জ লিপস্টিক? না, অরেঞ্জ ভালো লাগবে না। এটা কি কালার? দেখো লিপস্টিক গুলোতেও সিকিউরিটি কোড আসছে, কারণ লিপস্টিক গুলো অনেক হাইপ তো, মানুষজন অনেক নিচ্ছে, এই কারণে এগুলাকে নকল করা হইতেছে। ইংলিশ রোজ না, ইংলিশ রোজ তো অলরেডি আমি আমার ফেভারিট লিস্টের একটা লিপস্টিক। যাই হোক, এটা কোনটা? পপি ফিল্ড। ইংলিশ রোজ দেই, আমার ফেভারিট ইংলিশ রোজ। নাকি চাই দিব? চাই আমার কাছে ছিল না, চাইটা দিই দেখি, ভালো না লাগলে চেঞ্জ করবো। 10:30 বেজে গেছে, এই আমদানি কারক এটা উঠে গেল। যাই হোক, প্রতিটা প্রোডাক্টে কিন্তু এখন থেকে স্টিকার। আইশ্যাডো প্যালেট হচ্ছে গিয়ে আপু, ল্যাশ কোনটা পরছো? আপু বড় চোখে কি? হ্যাঁ আপু, বড় চোখে মানাবে, এটা বড় চোখে মানাবে। ল্যাশ পরছি যেটা দেখাই দিব না। দেখি এই লিপস্টিকটা কেমন। আর এই লিপস্টিক গুলোতে কিন্তু তোমরা এই যে দেখো লাইনার পাইতেছো একটা। আগে লাইনারটা অ্যাপ্লাই করে দেখি, যদি কালারটা ভালো লাগে তাহলে দিব। আর আমার মতন কালার, চকলেট কালারের লিপস্টিকটা। চকলেট কালার লিপস্টিক দিলে ভাল লাগবে না। ভাল লাগবে, নতুন কালারটা দিচ্ছি। অ্যাপ্লাই করে দেখি কেমন। চাই, আহা, পুরো আমার স্কিন কালার হয়ে গেছে। নিউড একটা বেজ কালার। দেখো না, এটা দেওয়া যাবে না, অন্য কালার দিতে হবে। কিন্তু কালারটা সেই আমার ফেভারিট, এই টাইপের কালারগুলো। বাট আজকের লুকের সাথে যাচ্ছে না। আজকের লুকটা একটা বোল্ড হইলে তখন যাইতো। নাকি থাকবে? বুঝাই যাচ্ছে না, না লিপস্টিক দিছি। চাই কালার, চাই। হ্যাঁ, কালারের নাম হচ্ছে চাই। আল্লাহ, সুজি মনে হয় নিচে চলে গেছে। অন্য কোনো কালার দেই। ছাদে আছে তুমি সব? ইয়ে আল্লাহ, আমার লিপস্টিকের এগুলো সব মিলে গেছে, সব মিলে গেছে। ভাল লাগে না কিন্তু এগুলো আমার। আমি যখন লিপস্টিক খুঁজে পাই তখন খুঁজে তখন খুঁজে পাই না এগুলো। তার দিয়ে খুঁজে পেলে তো ভালোই। অন্য একটা দাও।
ফেভারিট শেড দিলাম আজকে। লিপস্টিক গুলো যারা না নিবা অনেক কিছু মিস করবা। এই লিপস্টিক এত রিজনেবল প্রাইসে এই ফর্মুলা কোথাও পাবা না। আমি চ্যালেঞ্জ করে বলবো, কারণ আমার না নিজের এই লিপস্টিক গুলোর প্রতি একটা কনফিডেন্ট চলে আসছে যে এত সুন্দর ফর্মুলা। দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট শেড অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করলাম। এটা হচ্ছে আমার ইংলিশ রোজ, খুবই পছন্দের এটা। এগুলোর শেড অনেক আছে, হ্যাঁ আমার কিন্তু সোয়াচ করা একটা ভিডিও আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো আমার পেজ অথবা বাংলা শপার্সের পেজে। আর আজকের লুকটা কিন্তু অনেক ফ্ললেস হয়েছে, দেখো। লিপস্টিক গুলো ম্যাট, ডেমি ম্যাট, হ্যাঁ মানে তোমার হচ্ছে ইয়ে হবে না, লিপস ক্র্যাক করবে না, কিন্তু ম্যাট। এটা হচ্ছে তোমার স্মাচ প্রুফ একটা লিপস্টিক। তোমাকে নিচের পাপড়িগুলো ঘন ছিল আপু? না আপু, ঘন এরকমই ছিল অ্যাকচুয়ালি। আমি অনেক বেশি করে যখন মাস্কারা দিই তখন ঘন লাগে, হ্যাঁ মারু আহমেদ আপু, তখন আরো ঘন লাগে। কালারটা সুন্দর এখন। হ্যাঁ এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের হচ্ছে ইন দ্য শেড ইংলিশ রোজ। আইলাইনার নাইস, আইলাইনারটা সবসময় ভালো হয় আমার। যাই হোক, আসলে আমার লাইনার দেওয়াটা তোমরাই বলো আপু, তোমার লাইনার দেওয়া অনেক ভালো হয়, অনেক ভালো হয়, এই জন্য বললাম। তোমরা আমার লাইনার দেওয়াটা অনেক বেশি পছন্দ করো যেভাবে। ওকে, তো আমি লাইনার কোনটা দিছি সেটাও দেখাই দেই। দিস ওয়ান অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা দিছি আজকে। এটা মাত্র 450 বা 440 সামথিং এরকম কিছু একটা হবে। মাস্ট হ্যাভ, ওকে দিস ওয়ান ইজ মাস্ট হ্যাভ। তারপর হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন ইন দ্য শেড স্যান্ড, এটা আজকে ব্যবহার করেছি। তারপর ইউজ করেছি হচ্ছে তোমার আইকন প্যালেট ফর দ্য আই লুক, এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের আই শ্যাডো প্যালেট। তারপর হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের হচ্ছে এইচডি ফ্ললেস ফাউন্ডেশন ইন দ্য শেড নিউড, এটা ইউজ করেছি, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আর ইউজ করছি হচ্ছে কি এটা, ওকে এই যে প্রাইমার, ওকে। এন্ড দেন হচ্ছে এইটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের সেটিং স্প্রে। হাইলাইটার আরো দিব, হাইলাইটার অন্যটা দেওয়া লাগবে তাইলে। কোনটা দিব? টেকনিকটা দিব। আমার টেকনিক হাইলাইটার অনেক বেশি ছিল একটা সময়, সবাইকে দিয়ে দিছি, যে আসে তারই একটা করে দিয়ে দিই বাসায়। এখন আমার কাছে একটা আছে, কি একটা জ্বালা, ওই একটারই আবার খুঁজে পাই না। চল না, আমার ফোনে হাইলাইটারটা একটু কম বোঝা যায়, যা দেখো পুরো একদম রিয়েল দেখো, কিন্তু কালার একটু ফেডেড দেখো আমার ফোনে। ঠিক আছে, টিরামিসু না, টিরামিসুটা আর এটা সেম কালার না, একটু ইয়ে আছে, ডিফারেন্স আছে, হ্যাঁ। আর আইল্যাশ এই যে এই বক্স থেকে পড়ছি, যারা দেখতে চাইছো, হ্যাঁ এটা দেখাই দিলাম। তারপরে হচ্ছে তোমার ব্রাশগুলো আমি দেখাবো আবারও। ব্রাশগুলো হচ্ছে অবশ্যই যারা ভালো ব্র্যান্ডের ব্রাশ খুঁজতেছো ইন রিজনেবল প্রাইস, তারা মাস্ট এগুলো নিয়ে নিবা। ব্রাশ সেট না, এগুলো সিঙ্গেল কিনতে হবে, ঠিক আছে, বারবার বলছি এগুলো সিঙ্গেল কিনতে হবে। সব শেপের ব্রাশই আছে, মানে এগুলো তুমি তোমার যেটা যেটা লাগবে। অনেক সময় দেখা যায় একটা ব্রাশ কিনো, অনেক কাজেইরা ব্রাশ ওর মোটার মধ্যে আসে যেগুলো কাজেই লাগে না, সেটা এরকম কোনো ব্যাপার হচ্ছে না। সো এখানে তুমি তোমার পছন্দ মতন যেটা ভালো লাগবে ওইটাই কিনতে পারতেছো। প্রাইসগুলো জানতে হলে বাংলা শপার্সের ওয়েবসাইটে ভিজিট করবা, বাংলা শপার্সের পেজে ভিজিট করবা এবং তাদের আউটলেটগুলোতে ভিজিট করবা যাদের আশেপাশে আছে। আর এখন যেহেতু কোনো লকডাউন নাই, আউটলেট কিন্তু বাংলা শপার্সের অনেকগুলো আছে, গুলশান, বনানী, তারপর হচ্ছে ধানমন্ডি, ওয়ারি, বেলি রোড, আরও অনেক জায়গাতেই আছে। তো তোমরা কিন্তু চেক আউট করবা, হ্যাঁ যদি যেয়ে তোমরা মানে চাও, বেলি রোডে আছে। তো যারা যারা যেয়ে নিতে চাও যেয়ে নিবা। আমি আবার লুকটা দেখাই দিচ্ছি।
ওকে, মানে প্রোডাক্টগুলো খুবই জোস। সো সবাই ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করো আমার জন্য যাতে সুস্থ হয়ে যাই। আর কালকে তো ফ্রাইডে, কালকে কি ডাক্তার থাকবে? ওকে, তো আল্লাহ হাফেজ, বাই বাই। অ্যাসাইনমেন্ট রেখে তোমার লাইভ দেখতেছি।